দিয়ে আপনি হচ্ছে তাড়াতাড়ি লিঙ্কটা গ্রুপে দিয়ে দেন। Started. হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের জেএমএতে আরেকটি ক্লাস। আমরা হচ্ছে আমাদের জেএমএতে জার্নিটা কন্টিনিউ করতেছিলাম। সরি, আমাদের ক্লাস চলতেছিল। সো আমাদের অলমোস্ট আমরা কয়টা, সরি, আচ্ছা আচ্ছা, আমরা অলমোস্ট মোস্ট প্রবলি 5টা ক্লাস করেছি আমাদের জেএমএতে। আজকে হচ্ছে আমাদের পার্ট নাম্বার 6। সো হোপফুলি তোমরা সবাই ক্লাসে মনোযোগ দিবা। অ্যান্ড সরি ফর দ্যাট, তোমাদের পেজে একটা ভিডিও আপলোড করা হয়েছে এইচএসসি 26কে নিয়ে। যারা হচ্ছে তোমার এখন এইচএসসি দিতেছে, রাইট? ওদের কিনে একটা এক্সাম এক্সাম না, সরি, ভিডিও একটা পোস্ট করা হয়েছে, ভিডিওটা প্লে হয়ে গেছিলো। যাই হোক, সো আজকে হচ্ছে আমাদের পার্ট নাম্বার 6 ক্লাস। আমরা অলমোস্ট এইটার উপরে 5টা পার্ট অলমোস্ট করেছি। কয়টা পার্টটা, রাইট? পার্ট 1 থেকে 5 পর্যন্ত হয়ে গেছে। আর আজকের ক্লাসটা কিসের উপরে? আজকের ক্লাস হচ্ছে বাস্তব সংখ্যার উপরই। আমাদের চ্যাপ্টারটা এখনো শেষ হয়নি। যদিও শেষ হয়নি, সো আমাদের আরেকটু জার্নিটা কন্টিনিউ করতে হবে। সো আজকে হচ্ছে আমাদের পার্ট নাম্বার কত বলো? পার্ট নাম্বার 6। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 06। বুঝছো? আজকে হচ্ছে কি আমাদের পার্ট 06। সো আজকে পার্ট 6 করাবো। আমাদের অলরেডি 5টা পার্ট হয়েছে। আমাদের ওই পার্ট 5-এর পর থেকে হচ্ছে ফার্দার কন্টিনিউ করবো, রাইট? সো আজকে একটু ক্যালকুলেটর প্রয়োজন হবে, বিকজ আমাদের অনেক কিছু ক্যালকুলেশন দেখাতে হবে। দ্যাটস ওয়াই আমি নিয়ে আসছি ক্যালকুলেটর। সো আই হোপ প্রবলেম হবে না বোঝাতে তোমাদেরকে। লাস্ট দিন ওই যে ফোন দিয়ে দেখাতে হয়েছে, কারণ লাস্ট দিন আমার কাছে ক্যালকুলেটর ছিল না, আমি বাসা থেকে নিয়ে আসতে ভুলে গেছি। সো সমস্যা নেই, আজকে হচ্ছে আমাদের হোপফুলি সকল ডাউটগুলো আমরা রিকভার করবো। অ্যান্ড তোমাদের যে কোনো কিছু প্রবলেম হলে ওগুলো জাস্ট আমাকে একটু বলবা যে ভাইয়া আমাকে এই জিনিসটা একটু আবার বলে দেন, বা ভাইয়া এই জিনিসটা একটু আবার আমাকে রিক্যাপ করে দেন, রাইট? এছাড়া হোপফুলি আর কোনো প্রবলেম হবে না তোমাদের। দেন ফার্দার যদি ধরো প্রিভিয়াস ক্লাসে কোথাও প্রবলেম থাকে, দেন ওইটাও বলবো ভাইয়া স্লাইড নাম্বার 5-এর এত পেজ আমার একটু প্রবলেম, যে এই পেজটা একটু বোঝা দেন আমাকে। তাহলে কী করবো? তাহলে আমি এখান থেকেই কী বল স্লাইড নাম্বার 5 বা স্লাইড নাম্বার 4-এ ওই স্লাইডটা বের করবো, এক্স্যাক্ট পেজটা বের করে তোমাদেরকে প্রবলেম সলভ করে দিতে পারবো, রাইট? সো হোপফুলি বুঝতে পারছেন ব্যাপারটা। আরিশা লিখছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আরিশা। হোপফুলি তোমরা পুরো ক্লাসটা করবা, অ্যান্ড পুরো ক্লাসে কোথাও প্রবলেম হলে আমাকে বলবা, রাইট? সো আই হোপ আমি এখন আমার ক্লাসটা স্টার্ট করতে পারি। সো আমি আছি তোমাদের মুনিম ভাইয়া। তোমাদের হচ্ছে কেমিস্ট্রি নিব অ্যান্ড কী নিব? ম্যাথ নিব। বুঝতে পারছো? কেমিস্ট্রি নিব অ্যান্ড ম্যাথ নিব। সো ওকে, সো আমরা যেখানে ছিলাম, আমি যদি এখানে চলে যাই, আচ্ছা আমরা অনেক কিছু পড়ছি আমাদের এই পুরো 5টা ক্লাসে। সো আজকে হচ্ছে তারপর থেকে আরেকটু ভিতরে যাওয়ার ট্রাই করবো আমরা, সো যেন তোমাদের প্রবলেম না হয়, রাইট? আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসগুলোতে আমরা হচ্ছে এগুলো দেখছি। একটু যদি ছোট করে রিক্যাপ করে দিই, আমাদের লাস্ট ক্লাসগুলো হচ্ছে এখান থেকে স্টার্ট করছিলাম, যে আমাদের একটা দশমিক সংখ্যা, সরি, ভগ্নাংশ সংখ্যা দেওয়া থাকবে, যেটাকে কি করতে হবে আমাদের, কি করতে হবে সেটাকে আমরা দশমিকে নিতে হবে, রাইট? দশমিকে নিতে হবে। সো পরীক্ষা যদি আসে এটা ডিরেক্টলি করে দিবা। আর যদি এমসিকিউতে আসলে, আর যদি তোমাদের রিটেনে আসে তাহলে কি করবা? তাহলে হচ্ছে এটা ভাগ করে করবা। পুরো ক্যালকুলেশন তোমাদের প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি। সো এটা হচ্ছে তোমাদের কি ভগ্নাংশ থেকে কিসে নেওয়া? ভগ্নাংশ থেকে দশমিকে নেওয়া, রাইট? এটাই দেখাইছি আমি। দেন এটার রিভার্সটা আমি তোমাদের দেখাইছি। এইটা দেখো, এই ম্যাথটা তো এইচডব্লিউ দিয়েছিলাম, তোমরা এইচডব্লিউ মোস্ট প্রবলি কেউ সাবমিট করো নাই। আচ্ছা, এখানে দেখো, এখানে কাজটা একটু উল্টা। গতবার আমরা দশমিকে নিছি, রাইট?
এইবার কি করবো, এবার করতে হবে কি, আমাদের দশমিকে দেওয়া আছে, দেন ওই মানটাকে কিসে নিব, আমরা ভগ্নাংশতে নিব। দশমিকে দেওয়া আছে অ্যান্ড এই মানটাকে এখন কিসে নিব, এই মানটাকে এখন ভগ্নাংশতে নিব। বুঝতে পারছো, একটু কাজটা ডিফারেন্ট হয়ে গেছে। সেটা খুব বেশি কঠিন না। এটা নেওয়ার প্রসেসটা আমি গত ক্লাসে দেখিয়েছি তোমাদের। সেটা হচ্ছে এই যে এটা তোমার আবৃত সংখ্যা কয়টা থাকে, আবৃত সংখ্যা যদি তোমার 3টা থাকে তাহলে 3টা 9 হবে নিচে, যদি অনাবৃত 2টা হয় তাহলে 2টা 9 নিচে, অ্যান্ড পুরো সংখ্যাটা একসাথে বসবে, অ্যান্ড হচ্ছে তোমার আবৃত সংখ্যার আগের সংখ্যাটা ওটা যে জাস্ট মাইনাস হবে। সো এইভাবে এই জিনিসটা জাস্ট ক্যালকুলেট করলেই কি আমরা আমাদের ভগ্নাংশ ডিজিআর যে ভগ্নাংশটা সেটাকে আমরা পেয়ে যাব। সো ইটস নট এ বিগ ডিল, মানে এটা রকেট সায়েন্সের মতো কিছু না, ইটস সো ইজি। এটা বোঝার মতো জিনিস। কথা হচ্ছে তোমরা জাস্ট একটু যদি খেয়াল করো তাহলে কি জিনিসগুলো পারবা, রাইট? সো হোপফুলি প্রবলেম হবে না। আচ্ছা, তোমরা ক্লাসে যারা যারা আসো রেসপন্স করো, ঠিক আছে? ক্লাসে যারা যারা আসো রেসপন্স করো, হোপফুলি তাহলে খুব ভালো একটা ক্লাস নিতে পারবো। দেন এই ক্লাসগুলো কিন্তু তোমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাচ্ছে, তাই না? ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, তো তোমাদের যদি কারো দেখতে ইচ্ছা হয় আগের ক্লাসগুলো, সো হোপফুলি ওগুলো কি তুমি ওয়েবসাইটে পেয়ে যাবা। সো নো ওয়ারিস এটার জন্য। আচ্ছা ঠিক আছে, ডান 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 ডান। আচ্ছা, এরপর যদি আমি একটু যাই, আজকে আমরা কি পড়বো? এই যে রুলসটা মনে আছে, এই রুলসটা আমি কালকে দেখিয়েছিলাম কালারিং কোড করে। সো এগুলো দেখে নিবা। দেন আমরা হচ্ছে এমসিকিউ কন্টিনিউ করতেছিলাম, আমাদের জার্নিটা এইখান পর্যন্ত আসছিল, তাই তো? এইখান পর্যন্ত আসছিল। তো আমি যদি এমসিকিউ পরেরগুলো একটু সলভ করে দিই তোমাদের, তোমাদের জন্য যদি পরেরগুলো সলভ করে দিই, দেখো এখানে এইগুলো আমি অ্যাড করে দিব না। সেটা হচ্ছে 0.33 এর ভগ্নাংশ কত, 0.33, 0.33, তাই তো? এই জিনিসটা তোমাকে কিসে আসছে, এমসিকিউতে আসছে না? এখন কি তোমার ওই যে দরকার আছে দুইটা 3 3 মানে কি 9 9 9, তারপর কি এখানে কি মাইনাস হবে কিছু, সরি জিরো আসবে? তো জিরো তো আসবে না এখানে, তাই না? জিরো তো নাই। দেন হচ্ছে তোমার এই পুরো সংখ্যাটা 0 3 3 মাইনাস জিরো, এটি তো হয় আমাদের, তাহলে কি আসে 33 প্লাস 99, এটা আসে না? দেখো এটা অপশানে আসে আমাদের, এই যে প্রথমটাই, বুঝছো? আই গেস প্রথমটা হবে। দাঁড়াও, না এটা হবে না, এই যে ভাগ যায়, তো কি করলাম, সরি। সো এই যে ভাগ যায় না, কতবার যায়, 3বার যায়, তাহলে 1/3 হয় না অপশন অ্যান্সার? সো 1/3 হচ্ছে এই যেটা, বুঝতে পারছি? এটা হবে কি আমাদের অ্যান্সার। সো ইটস সো ইজি। সো এখন যদি আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে তোমরা বুঝছো কিনা, যে তোমাদের যারা যারা ক্লাসে আসো তোমাদের মতো কিছু ছোট্ট একটা টেস্ট নিয়ে নিই, এইটা একটু সলভ করে দাও আমাকে, এই জিনিসটা। কুইজ 1, যারা যারা গত ক্লাস করছো তারা হচ্ছে এটা সলভ করে দাও, দেখি কে কে পারো। যারা প্রিভিয়াস ক্লাসটা করছো তোমরা একটু সলভ করে দাও আমাকে। একটু সলভ করে দাও আমাকে, অপশন দেখা যাচ্ছে, রাইট? তুমি কি কেউ অ্যান্সার দিছো এটার? আচ্ছা, নার্গিস বানু, আই মিন আরিশা, আরিশা লিখছো হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে এ, একটু দেখি চেক করে। সো বলছে 0.45, 0.45 পূর্ণবণিক। সেটার জন্য কি পূর্ণবণিক একটা না, তার মানে 9, 9 হবে ফর শিওর, রাইট? দেন কি একটা অনাবৃতর জন্য কি জাস্ট 1, 1 না সরি 0, 0, তাই না? দেন পুরো সংখ্যা 45, 45 মাইনাস কত, জাস্ট আগের পার্টটুকু 0 4, এটি তো, তাই না? সেখানে কত আসে, এখানে আসে হচ্ছে তোমার 41/90। সেখানে কি 41/90 অ্যান্সার আছে? অপশন, অপশন কিন্তু নাই। তার মানে কি এখানে অ্যান্সার ভুল দেওয়া, অপশন ভুল দেওয়া, বুঝতে পারছো? এখানে কি অপশন ভুল দেওয়া, যদি আমি একটু চেক করে দেখি তারপরও, এখানে কি অপশন ভুল দেওয়া।
অপশন ভুল দাও, তারপরও যদি তুমি একটু হ্যাঁ, এটা এক্স্যাক্টলি, এটা এটা দশমিক যদি করো তাহলে তোমার অ্যান্সার আসে হচ্ছে তোমার 0.45। এই যে ফাইভটা হচ্ছে পুনঃপুনিক যায়, এভাবে কন্টিনিউ করে, তা বুঝতে পারছো? কিন্তু এখানে কোনোটাই কি ফাইভ এই জিনিসটার সাথে ম্যাচ করে না। দ্যাটস এটা এখানে অ্যান্সার বা অপশন ভুল দেওয়া। সো ইটস নট এ বিগ ডিল। যদি তোমাদের পরীক্ষা যদি এরকম অপশনে ভুল থাকে, সেটার জন্য তোমার নাম্বার পেয়ে যাবা। বুঝতে পারছো? এটা নিয়ে কনসার্ন খেতে হবে না। মাঝে মাঝে কোয়েশ্চেনও ভুল থাকতে পারে, যেটাকে সলভ করলে বোঝা যায়। বুঝতে পারছো? এটাকে সলভ করলে বোঝা যায়। আচ্ছা, এরপরে যদি আমি যাই, এরপরে আমাদের আরেকটা মোস্ট প্রবলেম এমসিকিউ আছে এটা। সেইখানে ধর কি বলছে, এখানে এটাকে আবার ভগ্নাংশে নিতে বলছে 0.78। সেটাকে যদি ভগ্নাংশ নিই তাহলে কি আমাদের আবৃত সংখ্যা কয়টা? একটা, 9। দেন অনাবৃত কয়টা? একটা, রাইট? 90। দেন পুরো সংখ্যা লিখবো আমরা 478, মাইনাস দিব কি জাস্ট এটা দিয়ে 47 দিয়ে, তাই তো? দেখি কত আসে এখানে। এখানে আসে হচ্ছে তোমার 478 মাইনাস 47। এখানে আসে হচ্ছে তোমার 431, নিচে থাকে 90। এটা কি অপশনে আছে কোথাও? এটা কোথাও অপশনে আছে কিনা এটা কিভাবে বুঝবো? এখানে সব কিন্তু ভেঙে ভেঙে দিছে, সেগুলো একটু ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে। সো এটা মিশ্র ভগ্নাংশ না, সেটার সাথে একটা গুণ, উপরের সাথে যোগ। সো দেখি 90 গুণ 4 যোগ 71, এটা আসে তোমার 431/90। হ্যাঁ, এই যে এই ডান আমাদের। বুঝতে পারছো? এগুলোকে যদি ভাঙি, 9 গুণ 4, 9 গুণ 4 যোগ 78, 114 আসে এগুলো। 114/9 আসে। এটার সাথে তো মিলে না, প্রথমটাই মিলছে 431/90। সো প্রথমটাই যেহেতু মিলে গেছে, তাহলে কি এটাই হবে আমাদের অ্যান্সার? জি স্যার, আমার অ্যান্সারও 41/90 ছিল। হ্যাঁ, ওকে, তো 41/90 হবে আনসার। এখানে জাস্ট একটু এক্স্যাক্টলি মানটা দেওয়া নেই। বুঝতে পারছো? এক্স্যাক্টলি যদি না দেওয়া থাকে তাহলে তোমরা কি ওইটা অ্যান্সার একটা দিয়ে দিবা। তারপরও আই হোপ এটা বুঝতে পারছো। যদি আমি ওটা আরেকটু তোমাকে শর্টলি যদি একটা জিনিস দেখাই দিই, ধরো পরীক্ষা যদি এরকম কখনো ঝামেলা পড়ে যাও, এই একটা মান আসছে বাট এখানে কোনোটার সাথে মিলতেছে না, যেটা বেস্ট পসিবল অ্যান্সার হবে ওইটা দিবা। বেস্ট পসিবল অ্যান্সার কিভাবে বুঝবে? এখানে আসা হচ্ছে তোমার 0. এটা আসা হচ্ছে তোমার 0.4444 হয়ে কন্টিনিউ। আর এটা কত আসে দেখি, 9/20। এটা আসলে তোমার এক্সাক্ট 0.45, 0.45 আসে। এটা দেখি কত আসে, এটা আসে 5.11। এটা আসে তোমার 0.4545, 4545 বলে কন্টিনিউ হচ্ছে। কি 4545 বলে কন্টিনিউ হচ্ছে, আর এটা তো বাদই। সো এই দেখো এখানে এই দুটো অনেকটা ক্লোজেস্ট। বুঝছো? 4-5 এর সাথে দুইটা ক্লোজেস্ট না? এখানে 5 বলে কন্টিনিউ হচ্ছে, এখানে কি 4-5 দুইটাই কন্টিনিউ হচ্ছে, তাই তো? অনেকটা কাছাকাছি না জিনিসটা? সো এখানে যেহেতু 4 এর পর 5 আছে, তাই তো 4 এর পর যেহেতু 5 আসি, আর এটাও 5টা কন্টিনিউ হচ্ছে, তো মানে যদি পরীক্ষা এমন হয়েই যায় তাহলে তুমি সিটা ক্যান্সার দিয়ে দিবা, কারণ এটা 4-5 বলে কন্টিনিউ হচ্ছে, এখানে কি শুধু 5টা কন্টিনিউ হচ্ছিল। বুঝতে পারছো? যদি এরকম ঝামেলায় কখনো পড়ে যাও সেক্ষেত্রে বলছি, বাট অ্যাজ ইউজুয়াল না। বুঝতে পারছি তোমাদের? আই হোপ ক্লিয়ার এই ব্যাপারটা। প্রবলেম হলে অ্যান্সার তো দিবাই, কোনটা দিবা এটা একটু বললাম। এই পর্যন্ত হোপফুলি সকল এমসিকিউ তোমাদের বোঝাতে পারছি। হোপফুলি তোমাদের প্রবলেম নাই এই পর্যন্ত, তাই না? প্রবলেম হলে আমাকে বলো। তারপর যদি আমি একটু যাই, এখন হচ্ছে আমরা একটু নতুন টপিক শিখবো। এখন হচ্ছে আমরা শিখবো হচ্ছে আমাদের দশমিক সংখ্যা দিয়ে গুণ আর ভাগ শিখবো। কি শিখবো আমরা? কিভাবে গুণ করবো, কিভাবে ভাগ করবো। আমরা গুণ শিখবো, ভাগ শিখবো, যোগ শিখবো, বিয়োগ শিখবো, সবগুলো শিখবো ইনশাল্লাহ। অ্যান্ড এখানে মজার ব্যাপার হচ্ছে তোমাদের এখানে যে প্র্যাকটিসগুলো, এগুলো একদম জাস্ট বই থেকে ছবি তোলা। জাস্ট তোমার এখানে শিখবা, সবগুলো ক্লাস শেষ হবে, বই থেকে সবগুলো প্র্যাকটিস করে ফেলবো, দ্যাটস ইট। আমি ইভেন এখানে কিন্তু 4-5টা তুলে রাখি, তাই না? দেখো, দেখো এই যে 4-5টা কিন্তু 4টা ম্যাথ তোলা আছে। সো আমি তোমাকে একটা বা দুইটা দেখাই দিব, দেন বাকিগুলো কে করবে? বাকিগুলো তুমি করবা। বুঝতে পারছি? বুঝতে পারছি জিনিসগুলো? আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে তোমার এখানে একটু যদি একটা ছোট্ট জিনিস বলে আসি, তারও এই যে এই ম্যাথগুলো আমি যখন ক্যালকুলেশন করে বের করছি না, 0.33 উপরে, 0.33 দুইটার উপর পুরোপুরি, এই জিনিসগুলোকে আমি ক্যালকুলেশন করে বের করছি না। বাট এটা কি করবে? এটা হচ্ছে তুমি যদি পরীক্ষায় আসে, পরীক্ষা আসলে জাস্ট একটু চেঞ্জ করবা। পরীক্ষা আসলে কি করবা? হ্যাঁ, ওবিএসে যাবেন।
আচ্ছা, হোপফুলি দেখা যাচ্ছে। পরীক্ষা আসলে হচ্ছে তোমরা জাস্ট 0.33333, এই 3টা অনেকবার লিখবা, মানে একদম স্ক্রিন পর্যন্ত, একদম স্ক্রিন পুরোটা দিয়ে দিবা যত পর্যন্ত যায়। বুঝতে পারছো? যে আমি যদি লাইট দিই তোমাদের, দেখো দেখছো, একদম 3 পর্যন্ত কি শেষ পর্যন্ত দিয়ে দিবা। সো দিয়ে তুমি যদি ক্যালকুলেশন করো, দেখছো 1/3 আসছে, 1/3 আসছে। তার না দেখতে পেলে আমি একটু দেখাই দিই। ওই যে দেখো 1/3 আসছে, তাই না? 1/3 আসছে। ভাইয়া এখানে লাইট হবে এটার উপরে, তাহলে ক্যালকুলেটর দেখাতে ইজি হবে। যদি লাইট হয় এটা একটু জ্বালা দেন আমাকে কষ্ট করে। আচ্ছা, আই হোপ বুঝাতে পারছি। যে ধরো তোমার যদি 0.33 আসে তোমার পরীক্ষায়, এটা যদি তুমি ভগ্নাংশ বের করতে চাও, তাহলে ক্যালকুলেটর একদম 0.3 তুলবা, তুলে 3টা একদম একদম লাস্ট স্ক্রিন পর্যন্ত নিবা, যতটুকু নেওয়া যায় একদম লাস্ট স্টেজ পর্যন্ত। বুঝতে পারছো? সো নিয়ে জাস্ট ক্যালকুলেশন, এই যে ইকুয়াল টিপ দিবা, তাহলে কি তোমার ওইখানে এই ভগ্নাংশটা চলে আসবে। বোঝাতে পারছি? এই ভগ্নাংশটা কি তাহলে চলে আসবে। হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো। এটা হচ্ছে এমসিকিউর জন্য। এমসিকিউ তো আমাদের এত টাইম থাকবে না যে ম্যাথগুলো সবগুলো করে করে বের করবো, তাই না? এত পসিবল, ওকে ভাই ঠিক আছে, এত তো পসিবল হবে না যে সব ম্যাথগুলো বসে বসে সলভ করবো। সো এই জন্য কি আমাদের জিনিসটা এভাবে ডিল করতে হবে, রাইট? বুঝতে পারছো হোপফুলি। দেন যদি আমি পরে যাই, আমি যে ক্যালকুলেটারতে দেখাইছি এটা বুঝছো কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে তোমার গুণ কিভাবে করবো। কি করবো আমরা এখন? কি শিখবো? গুণ শিখবো। ঠিক আছে, কি শিখবো? গুণ শিখবো। সো এর আগে বলো, তোমাদের হচ্ছে মোস্ট প্রবলি তোমরা যারা এখানে ম্যাথ করতেছো, তোমাদের আমাদের দুইটা নতুন টিচার আমরা ইনক্লুড করছি এখানে। একজন হচ্ছে তোমার মাহি, আর একজন হচ্ছে তোমার, সেটা ও হচ্ছে তোমার হায়ার ম্যাথ নিতেছে। সো তোমাদের ওদের দুজনের ক্লাস কেমন লাগছে কমেন্টে জানাও। ঠিক আছে? আর হচ্ছে তোমার দেন আমি যদি ফার্দার টপিকে যাই, আমাদের গুণ নিয়ে আজকে মেনলি যেহেতু কাজ, তো আমরা গুণ স্টার্ট করি। ঠিক আছে, আমরা গুণ স্টার্ট করি। সো গুণ হচ্ছে খুবই ইজি একটা ব্যাপার। কি ইজি একটা ব্যাপার? ফার্স্ট অফ অল, গুণ করার জন্য আমরা কি করবো? এটাকে আমরা ভগ্নাংশে নিব। কি করবো? এটাকে আমরা ভগ্নাংশ নিব। ভগ্নাংশ নিয়ে কি দেন গুণ করব। গুণ করে কি তারপর এই জিনিসটাকে আবার দশমিকে নিয়ে যাব। কিসে নিয়ে যাবো? দশমিকে নিয়ে যাবো। বুঝতে পারছো? প্রসেস ক্লিয়ার? এটাকে কি করব প্রসেস, আই হোপ বোঝাতে পারছি, তাই না? খুবই খুবই ইজি এই জিনিসগুলো। আমি জাস্ট তোমাকে একটু দেখাইতেছি, দাঁড়াও। আচ্ছা, সো ধরো তুমি যে আমি যদি তোমাকে কটে সলভ করে দিই, এখানে কি বলছে? 0.3। 0.3কে আমরা এটা চেঞ্জ করে লিখতে পারি না? 0.3 কি 9, একটা যেহেতু, তাই না? তো উপরে কত? উপরে আসে 3, 3 মাইনাস কি 0 হবে না? এভাবে লিখতে পারি। দেন ইন্টু কত? 0.6কে কিভাবে লেখা যায়? একটা যেহেতু আবৃত সংখ্যা একটা, তাহলে কি একটা 9, তাই তো? আর যেহেতু কোনো অনাবৃত নাই, তাহলে 0 নাই। আর পুরো সংখ্যা 0.6, তার মানে 6, তার মানে কি 6, অ্যান্ড মাইনাস কি হবে? মাইনাস হবে 0। বুঝতে পারছি? তাহলে এখানে কি থাকে? এখানে থাকে 3/9 ইন্টু এই পাশে কি থাকে? এই পাশে থাকে হচ্ছে 6/9। দেখো দশমিক সংখ্যাগুলোকে কি আমরা ভগ্নাংশে নিয়ে আসছি না? এতগুলো খুব কঠিন কিছু না। দেন আমরা এখন এখানে কি করব? এখানে এখন জাস্ট কাটাকাটি করবো। কাটাকাটি কিরকম? তোমার 3 দিয়ে 9কে ভাগ যায় না? এখানে নিচে 3 থাকে, তাই তো? এখানে কি এটাকে 3 দিয়ে ভাগ যায় না? এখানে 2 থাকে, এখানে কত? 3 থাকে, তাই তো? সো উপরে কি 2 দুগুণে 2, 2 1 কে 2, আর 3 3 কি 3 3 আবার 9 থাকে এখানে। বুঝতে পারছি? এখানে কি 3 3 9 থাকে। ওয়েট একটা মিনিট, এটাকে আমরা কত দিয়ে ভাগ দিচ্ছি? 3 দিয়ে। এটাকে 3 দিয়ে ভাগ দিচ্ছি, ঠিক আছে। 2/9 থাকে না? এখন 2/9, এখন এটা কি করতে বলছে? গুণ করতে বলছে না? গুণ করে কি 2/9 পেলাম। এখন 2/9কে জাস্ট আমরা ক্যালকুলেট করে দিব। ডিরেক্টলি ক্যালকুলেট করে দিলে দেখো কত আসে। 2/9, 2/9কে ক্যালকুলেট করলে আসে 0.2222। এভাবে কন্টিনিউ হচ্ছে। তাহলে এটা কি পুরোটা আমার লেখা দরকার আছে? পুরোটা আমরা লিখবো না, আমরা জাস্ট 0.2 লিখে উপরে কি পুনঃপুনিক দিয়ে দিব। বুঝতে পারছি? 0.2 লিখে উপরে এটা পুনঃপুনিক দিয়ে দিব। যদি আমি যদি এখান থেকে দেখাতে পারি, আই গেস দেখা যাচ্ছে না। সো তোমরা ক্যালকুলেট করলে বুঝতে পারবা 0.2। যেগুলো বড় ক্যালকুলেশন ওগুলোকে আমি দেখাই দিব না, তোমাদের সামনে নিয়ে আমি দেখানো ট্রাই করবো না। সো এটা আসবে কি
এটা আসবে হচ্ছে 2/9, অ্যান্ড 2/9 জন্য কি এটা হচ্ছে 0.2 বলে এভাবে কন্টিনিউ হবে। সো পরীক্ষা আসলে তোমাকে এই পুরো প্রসেসটা করে দিতে হবে, পুরো প্রসেসটা কি করে দিতে হবে, এই যে পুরোটা করে দিতে হবে, বুঝতে পারছো? এখানে এই যে শেষে এটা থেকে এটার জন্য, এটা থেকে এটা যাওয়ার জন্য তোমাকে কোনো ম্যাথ করতে হবে না, ওই ভাগ করে দেখাইতে হবে না, এটা ডিরেক্ট ক্যালকুলেট করে দিলেই হয়ে যাবে, বুঝতে পারছি? বাট তুমি যখন পুরো গুণটা স্টার্ট করবো, দেন গুণটা এইভাবে সূত্র ফেলে ফেলে স্টার্ট করে এই মানটা নিয়ে আসবে, এই মানটা আনার পরে জাস্ট এটা ক্যালকুলেট করে দিলেই ম্যাথ কি হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? মানে খুব বড় কোনো ডিল না এটা। আচ্ছা, যদি এটা বুঝে থাকো, তারপর যদি আমি পরেরটাই যে আমি এটা করে দিই, মাঝখানে এই দুইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এইটাও এইটাও সেম ম্যাথ। এটা যদি একটু করে দিই আমি তোমাদের, ফার্স্ট অফ অল কি হবে, এখানে হচ্ছে তোমার কয়টা পূর্ণপূর্ণিক? দুইটা। সো 2টা 9 9, তাই তো? দেন এখানে জিরো অ্যাড হবে, 0 নাই। পুরো সংখ্যাটা লিখি 4218, মাইনাস কি হবে? মাইনাস হবে তোমার আবৃতর আগের দুইটা 42। এটি তো আমরা ভাঙলাম এটাকে ভগ্নাংশ আকারে, এখন এটাকে ভাঙি। একটা হচ্ছে তোমার আবৃত 0, আর একটা কি অনাবৃত। অনাবৃতের জন্য কি এখানে একটা 0 আসবে, একটা আবৃতের জন্য একটা 9, একটা অনাবৃতের জন্য একটা 0। ফাইন। দেন পুরো সংখ্যা হচ্ছে 28, 28 থেকে মাইনাস হবে কি? মাইনাস হবে জাস্ট 2, কারণ কি এই 8 এর আগে জাস্ট 2 ছিল। সো পেলাম এই পুরো সংখ্যাটা। এখন পুরো সংখ্যাটা আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে দেখি কি পাই। ক্যালকুলেট যদি করি, 4218 মাইনাস 42, সো এখানে পাই হচ্ছে আমরা 4176, এটা 4176 পাই। নিচে কত থাকে? নিচে থাকে 99। দেন এটা থাকে এখানে 90, এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে তোমার 26, কত থাকে? 26, বুঝতে পারছো? 4176। আচ্ছা, যদি এখন একটু ছোট করি, ছোট তুমি বিভিন্নভাবে করতে পারো। এটা পুরোটাকে যদি একবারে কাগজে তুলে ফেলো, যেটা সেটা করতে পারো। যদি 3 দিয়ে ভাগ দিতে চাও, এটাকে 3 দিয়ে ভাগ দিলে তোমার এখানে 30 আসে। এখানে এটা যদি 3 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে? এখানে আসে তোমার 1392। এভাবে ছোট ছোট করে করতে পারো, বাট আমি এইভাবে করবো না, আমি পুরোটাকে একসাথে দেখি। আচ্ছা, একটু ছোট করে করি, যেহেতু তোমরা একদম ছোট ক্লাস, তো স্যারদের একটু ভেঙে দেখালে স্যারটা খুশি হবে। সো 1392, নিচে থাকে হচ্ছে তোমার 99, দেন এটার উপরে থাকে হচ্ছে তোমার 26, আর এখানে থাকে হচ্ছে তোমার 30। বুঝতে পারছি এই পর্যন্ত? দেন এটাকে দেখে আবার 3 দিয়ে ভাগ যায় কিনা। এটাকে আবার 3 দিয়ে ভাগ যায়, বাট আমি এখন আর এতগুলো ভাগ দিব না, আমি এটা ডিরেক্টলি 139299 ইন্টু এরকম 8, 28 ভাগ 30। আচ্ছা, এখানে আমাদের আসে হচ্ছে তোমার যদি আমি এখানে লিখে দিই 64, ছোট করে লিখি। আচ্ছা, আমি অ্যান্সারটাকে লিখি 6496, আর নিচে থাকে হচ্ছে 4495। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসে, বুঝতে পারছো? সেই অ্যান্সারটা তুমি জাস্ট ক্যালকুলেটার ভেঙে দিয়ে দিবে এখানে 13113.1232, 32 এবার 3232 কন্টিনিউ হবে, বুঝছো? 32 কি এখানে কন্টিনিউ হবে, এই জন্য কি জাস্ট তুমি দুইটার উপরে একটা পূর্ণপণিক দিয়ে দিবা, পূর্ণপণিক দিয়ে জিনিসটা কি শেষ করে দিবা। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। সো এখানে যে পার্টটা আমি লিখি নাই, সেই পার্টটা যদি একটু তোমাদের লিখে দিই তোমাদের জন্য, সেটা হচ্ছে এখানে জাস্ট আমি গ্যাপ রাখছিলাম হচ্ছে মাঝখানে, একটু ছোট্ট জিনিস গ্যাপ রাখছিলাম, দাঁড়াও আমি লিখে দিতেছি। সেটা হচ্ছে এই যে 139299 ইন্টু কত ছিল? ওটা ছিল 28, আর এখানে কি 30 ছিল, এরপর হচ্ছে এলেন। বুঝতে পারছি? সো এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, রাইট? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো দিস ইজ দ্য সিম্পল ম্যাথ অফ তোমার গুণ করতে, মাল্টিপ্লিকেশন। সো খুবই সিম্পল, খুবই সিম্পল। জাস্ট তুমি হচ্ছে এটাকে ভগ্নাংশে নিবা, ভগ্নাংশে নিয়ে জাস্ট ক্যালকুলেশনগুলো করবা। একটা আমাদের ভগ্নাংশ আসবে, জাস্ট সিঙ্গেল ভগ্নাংশ, ওটা জাস্ট ক্যালকুলেট করে দশমিকে নিয়ে যাবো, দ্যাটস ইট। খুব সিম্পল, খুব সিম্পল। বুঝতে পারছো এই পর্যন্ত? ক্লিয়ার কিনা বলো। আর মাঝখানে দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো।
ও আচ্ছা, সরি 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 সরি, আমি ভুল করছি। সরি, খেয়াল করিনি আমি। আচ্ছা, ক্যালকুলেশন ঠিকই ছিল। জাস্ট এখানে হচ্ছে তোমার এই জিনিসটা কত হবে, এই জিনিসটা হবে তোমার 26 হবে। কি হবে, এটা হবে তোমাদের 26 হবে। তো এটা যদি 26 হয়, তাহলে এখানে কি, এটাও চেঞ্জ হবে। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 26। তাহলে এখানে একটু, এখানে এই জিনিসটা চেঞ্জ হবে, উপরের মানটা কি চেঞ্জ হবে। বুঝতে পারছো? আইসা গুড, তুমি খেয়াল করছো। আমি হচ্ছে ঠিকভাবে ক্যালকুলেশন করো কি, আবার হচ্ছে নিচে যে জিনিসটার কারণে কি চেঞ্জ করে ফেলছি, তাই না? আচ্ছা, সো আমাদের এখন ভাগ করতে হবে আবার। আমি যদি আবার ভাগ করি, এখানে হচ্ছে 26/30। সেখানে আমরা পাবো হচ্ছে তোমার 6032, 6032 পাবো। দ্যাটস এখন এটা অ্যান্সারটা চেঞ্জ হবে। অ্যান্সার বের করলে আসে হচ্ছে তোমার 12.18, 12.18। 5 টু হচ্ছে কন্টিনিউ হবে, সো 5 টুর উপরে দুইটা কি পূর্ণবর্ণে। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের কি অ্যান্সার। থ্যাংক ইউ তোকে এটা খেয়াল করার জন্য। রাইট, আই হোপ এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপর যদি আমি যাই, তো তোমরা গুণ পারবা না বলো? গুণ কিন্তু খুব কঠিন কিছু না, গুণ পারবা তোমরা হোপফুলি। আচ্ছা, এরপর যদি আমি যাই, দেখো এখানে এগুলোর জন্য স্পেস আছে। এই দুইটা হচ্ছে কি করবে, এই দুইটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবা। কোন দুইটা? এটা হোমওয়ার্ক করবা অ্যান্ড এটা হোমওয়ার্ক করবা। অ্যাজ লাইক সেম মেথড, কঠিন কিছু না। সেম মেথড, এগুলো তোমাদের বইয়ের ম্যাথ, বই থেকে তুমি অ্যান্সার চাইলে চেক করে গ্রুপে সাবমিট করতে পারবে। এগুলো হচ্ছে সব কিছু কি তুমি জাস্ট গ্রুপে সাবমিট করবা। বুঝতে পারছো? গ্রুপে সাবমিট করবে। গ্রুপে সাবমিটের মধ্যে যারা হচ্ছে রেগুলার সাবমিশন করবে, ওদের জন্য হোপফুলি ছোট ছোট গিফট থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেন যদি আমি পরে যাই, অ্যান্ড আমি তো তোমাদের কমেন্ট করি কেমন হয়েছে তোমাদের নোটগুলো, তাই না? এগুলো কিন্তু ভালো লাগে, টিচাররা হচ্ছে তোমার অ্যাপ্রিসিয়েট করলে। আর এগুলো কিন্তু খুব ভালো একটা হ্যাবিট। আচ্ছা, আচ্ছা এবার যদি আসি আমি ভাগ করাতে, এটা খুবই খুবই সিম্পল একটা থিং, এটাতে আহামরি কঠিন কিছু নাই। আমি জাস্ট ছোট্ট করে দেখাই। এখানে জাস্ট কি, ধরো তুমি যদি ভাগ করো, তাহলে এ এ প্লাস বি ভাগ হচ্ছে তোমার সি, সি/ডি। এ/ডি, এ/বি এর সাথে যদি সি/ডি ভাগ করো, ভাগ মানে কি, এ/বি তো এ/বি থাকবেই, তাই না? তো সেখানে কি হয়ে যাবে, এখানে এই জিনিসটা কি, যদি উল্টায় দাও তাহলে কি গুণ সম্পর্ক হয়ে যায় না? যদি ডি/সি করে দাও তাহলে তো এটা কি, একসাথে ভাগই করতেছে, ভাগ করার জন্য কি জাস্ট এটা উল্টায় দিলাম। জাস্ট এই যে এই পর্শনটা, জাস্ট এই পর্শনটা এখানে চলে আসো কি ডি/সি হয়ে। দেন এটা যদি ক্যালকুলেশন করি, দেন এখানে কি পাবো, এখানে আমরা পাবো কি পাবো, অ্যান্সার পাবো। কি পাবো আমরা এখানে, অ্যান্সার পাবো। কি পাবো আমরা এখানে, এখানে পাবো হচ্ছে আমরা অ্যান্সার। হাতে রাখার এই অবস্থা কেন আমার, এখানে হচ্ছে আমরা কি অ্যান্সার পাবো। সো আমাদের একটা ভগ্নাংশ দিয়ে দেবে, একটা হচ্ছে ভগ্নাংশ দিবে, দেন এই ভগ্নাংশের সাথে অপর পাশে আরেকটা ভগ্নাংশ ভাগ করতে বলবে। সো এটাকে কি করবো, এই ভগ্নাংশকে জাস্ট উল্টায় দিব সিম্পলি। দেখো আমাদের দশমিক দিচ্ছে না, তো দশমিক দিয়ে, দশমিক থেকে তো ভগ্নাংশ বের করতেই পারি আমরা। বের করে কি করবো, অপর পাশটা জাস্ট উল্টায় দিব। উল্টায় দিলে কি মাঝখানে গুণ সম্পর্ক চলে আসবে, দেন এটাকে তো আমরা গুণ করলামই। অ্যাজ দ্যাট সিম্পল। সো ভাগ ইজ কাইন্ড অফ গুণ। ভাগ কি, ইজ কাইন্ড অফ গুণ, কারণ ওইখানে অ্যাকচুয়ালি আমরা গুণই করতেছি। বুঝতে পারছো? সো when you have two values, then you have to you have to exchange them, then just multiplication. বুঝতে পারছো? সো সিম্পল। সো তোমার খুব বেশি করতে হবে না কাজ এখানে, জাস্ট তুমি হচ্ছে শুরুতে দুটো ভ্যালু নিবা, ভ্যালু নিয়ে জাস্ট মাল্টিপ্লিকেশনের জন্য মানটা উল্টাই দিবা, দ্যাটস ইট, ইজি। সো আমি যদি তোমাকে একটা দেখাই, তাহলে আই হোপ আরো ক্লিয়ার হতে পারবা। লেটস টু এটা একটা, কোনটা করাবো দাঁড়ো, ভাগ গুণ তো বুঝতে পারছো। যদি আমি তোমাকে এটা দেখি, ধরো কথা কথা এখানে আমি এটাই করে আবার কি করবো, 0.3 0.6 ভাগ করবো। সো এখানে ফার্স্ট অফ অল এটাকে আমরা কি করবো, ভগ্নাংশ দিয়ে নিই, ভগ্নাংশ নেই 9, উপরে কত, উপরে শুধু 3 থাকে, ইন্টু
ইন্টু না, এখানে ভাগ তো ভাগ না। সো এখানে কি 6 এর জন্য 9, আর উপরে কত থাকবে? উপরে শুধুমাত্র 6 থাকে। এই তো কাজ, তাই না? এখন আমরা কি করবো? এখন হচ্ছে এটা এভাবে থাকবে, 3/9 থাকবে। দেন এখানে গুণ ভাগকে কি করে দেবো? ভাগকে দেখো আমরা কি করছি, আমরা এই ভাগটাকে কি করে নিলাম, দেখো গুণ করে নিছি, বুঝতে পারছো? ভাগকে কি করে নিছি? ভাগকে গুণ করে ফেললাম। দেন ভাগকে যদি গুণ করে ফেলি, এটা উল্টা যাবে না, জাস্ট রিভার্স করে ফেলবো। দেন উই জাস্ট রিভার্স ইট, জাস্ট কি আমরা এটা রিভার্স করে দিলাম। সো সিম্পল। আমরা জাস্ট ভাগ থেকে যখন গুণে যাব, আমাদের এই পাশে যে আমাদের মানটা, এই পাশের যে আমরা মানটা, এটাকে জাস্ট আমরা রিভার্স করে দিব। খুব সিম্পল এগুলো। দেন আমরা এখন জাস্ট কাটাকাটি করি। 3 সাথে যদি কাটাকাটি, এখানে 2 থাকে, এখানে 9 9 তো কাটাকাটি, কত পাই আমরা এখানে? এখানে আমরা কত পাই? উপরে কিছু থাকে না, উপরে 1, তাহলে নিচে কত? নিচে থাকে 2। সো 0.1/2 মানে কি 0.5। সো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো সিম্পল, এগুলো ম্যাথগুলো কি সো সিম্পল। যদি আমি আরেকটা দেখাই তোমাদের জন্য, তো এটা দেখাই কি করতে হবে। এখানে ভগ্নাংশ আগে নিব। ভগ্নাংশ নেওয়ার জন্য কি করব? 9, 7-এর কারণে একটা 9, 7-এর উপরে পুনঃপুনিকা আছে, একটা 9, আর কি একটা অনাবৃত সংখ্যার জন্য কি একটা 0। এতটুকু তো বুঝতে পারি। পুরো সংখ্যাটা তুলবো, 237 মাইনাস কত? মাইনাস হচ্ছে 23 না? মাইনাস হচ্ছে 23 কেন মাইনাস? কারণ এই যে 7-এর আগের দুটো সংখ্যা দেখানো হয়েছে তোমাদের। দেন গুণ দিলাম, এটা গুণ হবে নাকি ভাগ হবে? এখানে হচ্ছে ভাগ। দেন এখানে সংখ্যাটা আবার ভাঙি। 9 একটা আবৃত সংখ্যা, এই জন্য 9, একটা অনাবৃত সংখ্যার জন্য 0। দেন পুরো সংখ্যা হচ্ছে 45, আর মাইনাস করবো কত? মাইনাস করবো শুধু 4 দিয়ে। মাইনাস করবো কত? শুধুমাত্র 4 দিয়ে মাইনাস করবো, বুঝতে পারছো? 4 দিয়ে মাইনাস করবো। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? দেখো যদি এই পর্যন্ত বুঝতে পারো, দেন এটা একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের। ক্যালকুলেশন যদি করি, 237 মাইনাস 237 মাইনাস 23, এখানে আসা হচ্ছে তোমার 21490 ভাগ 45 মাইনাস 4 41, নিচে আসে তোমার 90। বুঝতে পারছো? এখন এখন কি করবো? এখন জাস্ট এটা তো সেম থাকবে, 24190। এই ভাগটাকে গুণ করে দিব না? গুণ করলে কি জাস্ট আমাদের এই পাশটা কি জাস্ট রিভার্স করে দিব, 90/41। দ্যাটস সিম্পল। এখন পুরোটা ক্যালকুলেট করে ফেলো। 214 ভাগ 90, এই পুরোটাকে ক্যালকুলেটর তুলবা, ইন্টু 90 ভাগ 41 হয়ে গেছে। কত আসে আমাদের? 5.21। বুঝতে পারছো? 5.21 এখানে কিছু আসবে। সো এটাই কি আমাদের অ্যান্সার, রাইট? ক্লিয়ার? বুঝতে পারছো? এটাই কি আমাদের অ্যান্সার। সিম্পল অ্যাজ দ্যাট। আহামরি কিছু নেই ম্যাথগুলো, বুঝতে পারছি? আহামরি কিছুই না। দেখি তোমাদের রেসপন্স কেমন। আচ্ছা, নুরি দেখছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পড়া কেমন লাগতেছে বইলো? পড়া কেমন লাগতেছে বইলো আমাকে, হ্যাঁ? ক্লাস কেমন লাগতেছে বইলো? ওকে। তো হোপফুলি তোমরা গুণ বুঝলা, ভাগ বুঝলা। গুণ আর ভাগ নিয়ে কি পেন হবে? সো ইজি না? প্রচুর ইজি এগুলো, বুঝতে পারছি? সো এই জিনিসগুলো একদম ইজি। দেন এখানে তোমাদের আর যদি আমি কিছু এইচডাব্লিউ দেই, এইচডাব্লিউ বলতে তোমাদের এটা এইচডাব্লিউ থাকবে হোমওয়ার্ক, এই জিনিসটা, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। দেখো এই দুটো করলাম, বাকি দুটো করতে পারবো না, একই রকম। এটা তোমাদের বইয়ের ম্যাথ। জাস্ট টাইপগুলো দেখিয়ে দিলাম, আমি 2-1টা করে দিলাম, বাকিগুলোকে সলভ করে ফেলবা। স্যার আমার এখানে লিঙ্ক আসে নাই। লিঙ্ক বলতে কি, এটা হচ্ছে তোমাদের গ্রুপে দেওয়া হয়েছিল, বুঝতে পারছো? তোমাদের যেই টেলিগ্রাম গ্রুপটা আছে না, ওই গ্রুপে হচ্ছে প্রোভাইড করে দেওয়া হয়েছিল। সো তোমাদের গ্রুপে একটু নোটিস করতে হবে, অথবা তুমি যে আমাদের ফেসবুক গ্রুপটা তো নোটিস করতে হবে, বুঝতে পারছো? হোপফুলি দুইটাতেই লিঙ্ক যেহেতু দেওয়া হয়েছে, তো দুইটাতেই চলে যাবার কথা। তারপর আমি চেক করে নিতেছি গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছিল কিনা। হ্যাঁ, এই যে একদম এক্সাক্ট টাইমে গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে। সো তোমার কাছে হোপফুলি গিয়েছে। তুমি আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপে মনে হয় আছো, যেহেতু আগের ক্লাসগুলো করছো। যদি না থাকো তাহলে সেটাও কন্ট্যাক্ট করো আমাদের হটলাইন নাম্বারে।
হোপফুলি তোমাকে এটার যদি প্রবলেম হয় এটা সলিউশন কি তোমাকে করে দেওয়া হবে। ওকে, সো আই গেস গুণ আর ভাগ বুঝতে পারছি, হোপফুলি এখানে কোনো প্রবলেম নাই। আরিশা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানেও, দেন আমি সামনে যাই। আচ্ছা এখানে দেখো, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, আমাদের তিনটা সংখ্যার বলছে গুণফল নির্ণয় কর, তিনটা সংখ্যা, তিনটা, এটার একটা এটার একটা এটার একটা, তিনটা সংখ্যা গুণ নির্ণয় করতে বলছে। তাহলে কি করবো, সেম ভাবে, বুঝতে পারছো, সেম ভাবে গুণ করব। সো তিনটা সংখ্যাকে আগে আগে তিনটার সঙ্গে ভগ্নাংশ বের করব, ভগ্নাংশ, দেন কি তিনটার মধ্যে কাটাকাটি করে জাস্ট একটা অ্যান্সার বের করে ফেলবো। বুঝতে পারছি, করে দিব, এটা করে দেবো আমি। আচ্ছা একটু ফাস্ট করে দিই, হ্যাঁ ফাস্ট একটু করে দিই এটা। আচ্ছা, সো দেখো ফার্স্ট অফ অল এটা কি, এটা কত সংখ্যা, 8.04, 8.04। সো এইভাবে তুমি জাস্ট বসাবা, কিভাবে বসাবা, তোমার হচ্ছে যেহেতু একটা একটা 4, তার মানে একটা 9, আর এখানে জিরো কয়টা, কি বলে, আবৃত সংখ্যা একটা, দ্যাটস একটা 9, আর অনাবৃত সংখ্যা কয়টা, একটা, তাহলে কি একটা 0, আর পুরো সংখ্যা কত, পুরো সংখ্যা হচ্ছে 408, আর মাইনাস হবে কত, শুধুমাত্র 80 মাইনাস হবে। এটা আমাদের একটা সংখ্যা, এই সংখ্যাটা কত আসে ভাগ করে দেখি, 804, 804 মাইনাস 80, নিচে আসে কত, 90, এটা আসে 36245। এইটা একটা পার্ট, দেন আর একটা পার্ট হচ্ছে আমাদের এটা, এখানে এটার হচ্ছে এটা, এইটার হচ্ছে এটা, যে আমার ক্যালকুলেশন কত আসে, দেখো দুইটা পূর্ণপণিক না, কয়টা পূর্ণপণিক এখানে, দুইটা পূর্ণপণিক, বুঝতে পারছো, কয়টা পূর্ণপণিক, উপরে পূর্ণপণিকটা মুছে দিই তাহলে দুইটা থাকবে। আচ্ছা যেহেতু আমাদের দুইটা পূর্ণপণিক এখানে, সো দুইটা পূর্ণপণিকের কারণে আমাদের হচ্ছে দুইটা দুইটা 9 হবে, আর একটা পূর্ণপণিক ছাড়া, সো একটা 0, পুরো সংখ্যা হচ্ছে আমাদের 395। আর জাস্ট আমরা যেহেতু পূর্ণপণিকের আগেরটা মাইনাস করবো, তাহলে কি আমরা জাস্ট 3টা মাইনাস করে দিব, বুঝতে পারছো। সো এখানে কত আসে, এখানে দেখি, এটা 395 মাইনাস 3990। কেউ যদি, আমার যদি ম্যাথ কোথাও ক্যালকুলেশন ভুল হয়, হতেই পারে ভুল, আমাকে বইলো, বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের এই পার্টটার। দেন যদি আমি পরে যাই, এইটার যদি একটু করি আবার ক্যালকুলেশন, আমরা এখানে দেখো তিনটা পূর্ণপণিক 999, আর হচ্ছে একটা পূর্ণপণিক ছাড়া আছে একটা 0, পুরো সংখ্যা হচ্ছে তোমার 51302। দেন এটার সাথে কত করবে, এটার সাথে তোমার মাইনাস করবে কত, মাইনাস করবো হচ্ছে 51, পূর্ণপণিকের আগের দুইটা, সেই 51, বুঝে গেছে। দেখি ঠিকভাবে তুলছি তো আমি, তিনটা 9, একটা 0, 51302 মাইনাস 51 এক্স্যাক্টলি। সো এখানে কত আসে ধরো, 513.0 মাইনাস 51, 320। আচ্ছা এটা আসে তোমার হচ্ছে 51251, আর নিচে থাকে হচ্ছে 9990। সো এই তিনটা ভ্যালু পেয়ে গেছি না আমরা, এটার ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু, তিনটা ভ্যালু পেয়ে গেছিলাম। তিনটা ভ্যালু হচ্ছে একসাথে নিয়ে জাস্ট গুণ করে দিব। কি করে দিব, তিনটা ভ্যালু জাস্ট একসাথে নিয়ে কি করবো আমরা, গুণ করব। সো একটু এখানে গুণ করি। সো প্রথম ভ্যালু কি, 362/45, এটার সাথে গুণ করবো কত, এটা 196.496, এর সাথে ওইটা জাস্ট গুণ করবো 51251, নিচে কত 9990, 9990। তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, এগুলো হচ্ছে তোমরা নিজে হাতে করবা, দেখবে ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছি, নিজে হাতে করবা দেখবে ক্লিয়ার। তখন গুণ করতে বসে, সো তিনটাই যে গুণফল, তিনটা গুণে বসালাম, দেন জাস্ট আমরা সলভ করে দিব। সো সিম্পল, আমি জাস্ট পুরোটা ক্যালকুলেটর তুলি একটা একটা করে, 362 - 45 ইন্টু 196 ডিভাইডেড বাই 496 ইন্টু 51251 ডিভাইডেড বাই 9990। সো সিম্পল, যদি আমি তোমাকে দেখাই কিভাবে আমি পুরোটা তুলছি, তাহলে তোমরা বুঝতে পারবো খুব ফুললি। দেখো
ডিড ইউ সি? এই যে পুরোটা আমি তুললাম, পুরোটা তুললে কি হবে? পুরোটা তুললে আমাদের ক্যালকুলেশন করে ফেললাম, রাইট? সো এইভাবে হচ্ছে পুরোটা তুলবে, পুরোটা তোলার পর হচ্ছে ক্যালকুলেশন আসবে কত আমাদের? 16.3082। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সিম্পল অ্যান্সার, বুঝছো? এই ম্যাথগুলোকে একদমই সিম্পল, এগুলো নিয়ে খুব বেশি পেন খেতে হবে না, সবাই পারবে ইনশাল্লাহ। ওকে, নুরি, আরিশা, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানো, যে আমি ফার্দার চাই। ওকে, হোপফুল এগুলো ক্লিয়ার। তারপর যদি যাই, তাই দেন হচ্ছে আমরা কিছু এমসিকিউ সলভ করবো। এই এমসিকিউ হচ্ছে খুব মজার। এমসিকিউ গুলোতে এখন দেখো এখানে কি বলছে, এখানে গুণ করতে বলছে না? গুণ করতে বলছে, তাই না? সো গুণের জন্য এখন এই গুণের জন্য কি আমরা এত কিছু করব? এটা কি আবার ভাঙবো? এই যে এইভাবে বড় বড় করে 9, আবার কি 0, 6, -0, এত কিছু করার দরকার আছে? এগুলো করে দিনকে আবার এই যে এটাকেও আবার ভেঙে দুইটা এইভাবে ভগ্নাংশ বের করে দেন কাটাকাটি করার কি সময় আছে আমাদের কাছে, বলো? এত টাইম আছে আমাদের কাছে? এত টাইম কিন্তু আমাদের কাছে নাই। সো এই জন্য আমরা কি করব? স্যার এখানে 3 নাম্বার কি 990 হবে? কি কোনটা 990? এটা দেখো এখানে কয়টা সংখ্যা, এখানে দেখো তোমার 320, 320, এই পুরোটা হচ্ছে পূর্ণবণিকের মধ্যে। তো পূর্ণবণিকের কয়টা সংখ্যা? আবৃত 3টা সংখ্যা না, এই জন্য কি 3টা জিরো। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই কি 3টা জিরো। হোপফুলি এখন ক্লিয়ার, হোপফুলি এখন ক্লিয়ার। আচ্ছা, সো তোমরা হচ্ছে এমসিকিউ গুলো কিভাবে করবে? এই যে এমসিকিউ গুলো প্রতিটা যেভাবে ভেঙে ভেঙে করতে হবে এমন কোনো কথা নেই, রাইট? প্রতিটা ভেঙে ভেঙে করতে হবে না। স্যার নেটের সমস্যা হয়েছে। ওকে, নেটের সমস্যা হলে সমস্যা নেই, জাস্ট একটু ক্লাসে মনোযোগ দিয়ে ট্রাই করো। বা তুমি সেটা পরেও দেখে নিতে পারবে, রেকর্ডেড থাকবে। আজকে রাতে থাকবে, কালকে আরও 1 মাস পর্যন্ত এই গ্রুপই রেকর্ডিং লাইভটা থাকবে। সো সমস্যা নেই, তুমি পরে দেখে নিতে পারবে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, সো এই ম্যাথগুলো তোমরা হচ্ছে শর্টে কীভাবে করো আমি একটু দেখাই। হ্যাঁ, একটু আমাকে লাইটটা ধরবেন কাইন্ডলি, এখানে চলে আসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা জাস্ট ক্যালকুলেটর দিকে তাকাও। হ্যাঁ, জাস্ট স্ক্রিনে তাকাও। হ্যাঁ, দেখো আমাদের আমাদের কোয়েশনে কি বলছে? 0.3। তো আমরা 0.3 তুললাম, 0.3 সাথে গুণ দিব কত? 0.6 না? 0.6 পূর্ণপূর্ণিক, দেখো 0.6 পূর্ণপূর্ণিক। সো 0.6 যেহেতু পূর্ণপূর্ণিক, গুণ দিব 0.6। সো পূর্ণপূর্ণিক মানে কি এটা কন্টিনিউয়াস হবে না? কন্টিনিউয়াস হবে, এই জন্য আমরা স্ক্রিন যতক্ষণ না আমাদের পুরো স্ক্রিন ভরে যাচ্ছে ততক্ষণ হচ্ছে আমরা 6 তুলতেই থাকবো। বুঝতে পারছো? পুরোটা তুললাম, এর বেশি আমাদের যাচ্ছে না। সো দেন আমরা কি ইকুয়াল দিব। কি করবে? যে ইকুয়াল দিলাম। বুঝতে পারছি যে নিচে ইকুয়ালটা, যে ইকুয়াল ক্লিক করলাম। ইকুয়াল ক্লিক করার কত দেখো 1.5 আসে, 1.5 আসে। সো 1.5 কে আমাদের অপশন আছে? 1.5 আমাদের অপশন নাই। এই জন্য আমরা কি করবো? এখানে দেখো একটা বাটন আছে, অ্যাস ইকুয়ালস টু ডি। অ্যাস ইকুয়ালস টু কি? ডি। এইটাতে ক্লিক করলে কি হবে? জিনিসটা দশমিকে চলে আসবে। দেখো দশমিক চলে আসে 0.2। বুঝতে পারছো? এই যে এটাতে ক্লিক করলে, অ্যাস ইকুয়ালস টু ডিতে ক্লিক করলে কি এটা দশমিকে চলে আসবে, তাই না? দশমিকে চলে আসে, তাহলে কি 0.2। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো 0.2 হচ্ছে কি আমাদের এখানে অ্যান্সার কবে? 0.2 হবে। সো এটাই বুঝলাম, যখন আমাদের পূর্ণপূর্ণিক থাকবে তখন হচ্ছে আমাদের ক্যালকুলেটর একদম শেষ পর্যন্ত আমরা কি জিনিসটাকে তুলে নিব। সেম জিনিস হলে শেষ পর্যন্ত তুলে কি জাস্ট আমরা সলভ করে ফেলবো। আমি আরেকবার দেখাবো একটা বড় সংখ্যা নিয়ে, বাট আপাতত এটা কিভাবে এমসিকিউতে আসলে জাস্ট উইদিন ক্যালকুলেটর উইদিন 10 সেকেন্ড আমি জাস্ট তুলতে যতক্ষণ টাইম লাগছে তোমাদের বুঝাতে যতক্ষণ টাইম লাগছে, খুব শর্টে জিনিসটা তুলবা, খুব শর্টে সলভ করো, খুব শর্টে কি এটা দাগা দিকে পরটাতে চলে যাবো। বুঝতে পারছো? এটা খুবই খুবই ইজি, জাস্ট প্রসেসে ফোকাস করবা, রাইট? এরপর যদি চলে যাই আমি, এরপর যদি চলে যাই, এটা দেখো এটা কি, এটা আবার সেম ভাবে 0.27, 7টা একদম শেষ পর্যন্ত তুলো তো সবাই আমার সাথে সাথে। তারপর হচ্ছে এটা ভাগ করবা, সমস্যা নেই, ক্যালকুলেট করতে পারবে। 0.27, এই 7 একদম শেষ পর্যন্ত তুলবা ক্যালকুলেটারে। বুঝতে পারছো? 7 যতটুকু তোলা যায় ভাগ 0.5টা হচ্ছে একদম শেষ পর্যন্ত তুলবা, যতটুকু তোমার স্ক্রিনে দেখা যায় পুরো স্ক্রিনটা ভরে ফেলবা তুলে। দেন ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আসে তোমার 1/2 আসে। 1/2 অপশনে আছে। 1/2 মানে কি 1/2 মানে 0.5, 1/2 মানে কি 0.5, তাহলে অ্যান্সার হবে কি সি। বুঝতে পারছি? দেখো এই যে দেখা যায় কিনা দেখি এখন। দেখছো 0.5 আসছে যে।
সো 0.5 হবে আমাদের ক্যান্সার। আমি একটা বড় ম্যাপ তোমাদের দেখাবো না, সমস্যা নেই। সো এইগুলো, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। দেখো এই যে দুইটা সংখ্যা বলছে, দুইটা সংখ্যা যোগ করলে বিয়োগ যোগ করলে দেন হচ্ছে তোমাদের ভাগ করলে এটা কোনটা কি হবে তোমরা জাস্ট আমাকে জাজ করে দিও। আর এই যে ওয়াইকে ভাঙলে কি হবে, এটাও কি তোমরা আমাকে বইলো। এটা ক্যালকুলেশনটা তোমরা আমাকে দেখাবা, বুঝতে পারছো? এটা কি ক্যালকুলেশনটা তোমরা আমাকে দেখাবা। তোমাকে তো এখন আমি যোগ পড়াইনি, তাই না? যোগ আমি তো পড়াবো, সমস্যা নেই, যোগ আমি কি পড়াবো। সো ইটস ওকে। যোগ আমি পড়াবো, সেটা নিয়ে টেনশন করতে হবে না। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে জানো, আচ্ছা এটা হচ্ছে তোমাদের এমসিকিউ নাম্বার 10। এটা তোমাদের এটার সাথে কি হোমওয়ার্ক থাকবে এবং এটা কুইজও। এটা তোমরা কোথায় সাবমিট করবে? গ্রুপে সাবমিট করবে, বুঝতে পারছো? সো সিম্পল, আমি যা যা পড়াইছি ওগুলোর মধ্যেই আছে। তোমরা হচ্ছে এটা গ্রুপে সাবমিট করো। তোমরা যদি না পারো আমাকে বললে আমি এমসিকিউ নাম্বার 10 কি কত নেক্সট ক্লাসে এটা সলভ আমি করে দেবো। খুবই সিম্পল। দেখো কি করতে হবে, যোগ করতে হবে। যোগ আমি এখনই পড়াবো, একটু ওয়েট করো। এই দুইটাকে কিভাবে যোগ করবা, এক্স আর ওয়াই কিভাবে যোগ করবা আমি এখনই দেখাবো। দেন ওয়াইটা, এই যে ওয়াইটাকে কি করছে দেখো, ওয়াইটাকে জাস্ট দশমিকে নিয়ে আসছে। কি আসে? দশমিকটাকে জাস্ট ভগ্নাংশে নিয়ে আসছে। কি ভগ্নাংশে জাস্ট নিয়ে আসছে। তো এবার কিভাবে করে আমি বলে দিব না। ও বলে কি দিবে, তো ভগ্নাংশ আমরা তো শিখছি, তাই না? ওই যে 9 ধরে নিচে দেন হচ্ছে উপরে জিনিসটাকে ভাগ করে আমরা জানি সেটা কি হয়, এটা কি ট্রু কিনা। দেন এই দুটোকে ভাগ করবো। ভাগ তো তোমাকে দেখাইছি। প্রথমটা এইটা পারবা, এটা পারবা, জাস্ট এই প্রথমটা পারবা কি এখনো জানো না। এইটা কিভাবে বেরোবে প্রসেস আমি দেখা দিতেছি, সমস্যা নেই। এটা আমি দেখা দিতেছি, কিন্তু এই দুইটা সত্য কিনা তোমরা বের করতে পারবা, এটা আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে তোমার গ্রুপে অ্যান্সারটা দিও আমাকে। আমি এক কাজ করবো না, এটা লিখে তোমাদের হচ্ছে গ্রুপে একটা পোস্ট করবো না, তোমরা কুইজের অ্যান্সার দিও, ঠিক আছে? এটা লিখে এটা পোস্ট করবো না, এক কাজ করে এটা মুছে রাখি আপাতত। তোমাদের হচ্ছে এটা গ্রুপে পোস্ট করবো না। ওকে স্যার, একটা ছবি তুলে রাখি, এটা তোমাদের জন্য একটা ছবি তুলে রাখি। তোমরা হচ্ছে এটার অ্যান্সার দিবা আমাকে। ওকে ডান। সেই ছবিটা আমি গ্রুপে পোস্ট করে দিব না, এটা হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক থাকবে, ওইখানে যে অ্যান্সার দিবা, রাইট? আচ্ছা এরপর যাই, যদি আমি এবার দেখি, এবার যদি আমরা একটু যোগ বিয়োগ শিখতে চাই, না, যোগ বিয়োগ শিখতে একটু ঝামেলা আছে, বুঝছো? একটু ডিফিকাল্ট, মানে ওগুলোর মধ্যে ইজিলি চলে আসে না। একটু পড়াশোনা করতে হবে আমাদের এই জন্য, হালকা, মানে খুব বেশি না, একদমই হালকা পড়াশোনা করতে হবে। সো এটা আমরা পারবো ইনশাল্লাহ। সো একটু হালকা পড়াশোনা করতে হবে। হালকা পড়াশোনা যদি আমরা করতে চাই, তোমাদের কমেন্ট দাও, কমেন্টটা বের করে রাখি। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা তোমরা। ওকে ওকে স্যার, আমি জিরোটা দেখি নাই। আচ্ছা সমস্যা নেই, জিরো না দেখলে। আমাদের এটার জন্য কি একটু পড়াশোনা করতে হবে। আমরা একটু পড়াশোনা স্টার্ট করি, কিরকম ভাবে পড়াশোনা করতে হবে আমি একটু দেখাই তোমাদেরকে। আচ্ছা এটা দেখানোর আগে এটা এটা আচ্ছা পরে বলি। দেখো আমাদের একটু বুঝতে হবে হচ্ছে সদৃশ আবৃত দশমিক সংখ্যা কি বুঝতে হবে আমাদের। এটাতে যাবার আগে আমাদের একটু বুঝতে হবে সদৃশ আবৃত দশমিক সংখ্যা। এই লেখাটা ক্লিয়ার না এখানে, বাট ইটস ওকে, আমি তো তোমাদের বুঝিয়ে দিতেছি, সমস্যা নেই। আমাদের কি বুঝতে হবে, আমাদের বুঝতে হবে সদৃশ আবৃত দশমিক সংখ্যা। এই যে আবৃত দশমিক এগুলো এখানে আমি যা যা বলবো এগুলো লেখা আছে এখানে, সমস্যা নেই। আমি লেখা পড়াবো না, আমি হচ্ছে লিখে পড়াই। সদৃশ আবৃত দশমিক সংখ্যা, সো পেয়ে গেলাম। এই জিনিসটা কি আমি একটু বলি আস্তে আস্তে, তোমরা কি সবাই আসো? আচ্ছা, সো যদি আমি একটু তোমাদের বোঝানো স্টার্ট করি। সো দেখো ফার্স্ট অফ অল আমাদের সংখ্যাগুলো অনেক ধরনের হতে পারে না। আমাদের ধরো সদৃশ বলতে কি বোঝাচ্ছি আমরা, দশমিক সংখ্যা মানে আবৃত, মানে কি পরে দশমিকের পর ধরো 1.23, এই যে 2 3 কিন্তু কন্টিনিউ যেগুলো হয় সেম সেম,
2 3 এগুলো কি বন্ধু কি আবৃত বলি, একদম শুরুর ক্লাসে দেখিয়েছিলাম শুরুর দিকে, তাই না? তো এইবার কি সদৃশ হতে হবে। সদৃশটা জিনিসটা কি, ধরো তোমার 60.9235 এটা একটা হচ্ছে সংখ্যা। এই সংখ্যাটায় আমাদের এইটা এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের পূর্ণপণিক, বুঝতে পারছো? তাহলে এখানে কি তিনটা পূর্ণপণিক সংখ্যা আর দুইটা কি আমাদের আবৃত আর দুইটা কি অনাবৃত না? এই দুটো হচ্ছে আবৃত আর এই দুটো কি আমাদের অনাবৃত সংখ্যা না, এতটুকু তো বোঝা গেছে। এই তিনটা হচ্ছে আবৃত, এই দুটো কি আমাদের অনাবৃত সংখ্যা। সো এই সংখ্যার সদৃশ হবে যদি আরেকটা সংখ্যা আমি তোমাকে দেই, যদি আমি তোমাকে দেই, দাঁড়াও একটু ধৈর্য ধরো, 1 2 1 2, ধরো কথা কথা তুমি 0 1 3 5 1 3 5 1, আচ্ছা 3 যদি না দিই, একটু চেঞ্জ করে দিই, যদি চেঞ্জ করে দেই, ধরো তোমার 9 2 6, দেখো এটা কি মিলতেছে এখানে? ধরো তোমার এই দুইটা আবার পুনঃপুনিক, এইখানে এই তিনটা, বুঝতে পারছো? দেখো তো এখানে মিলটা কি, এটা কেন সদিশ? ওরও তোমার শেষের তিনটা পুনঃপুনিক ছিল, মানে আবৃত ছিল, ওরও শেষের তিনটা হচ্ছে আবৃত, বুঝতে পারছো? ওরও এই তিনটা আবৃত ছিল, এই তিনটাকে ওরও আবৃত, এবং তোমার এটার সাথে মিল রেখে ওরও এই দুইটা কি ছিল, অনাবৃত ছিল, ওরও শুরুর দুইটা কি অনাবৃত, বুঝতে পারছো? তো দশমের পর দেখো সবই কিন্তু সিমিলার, সদৃশ। দেখো ওরও এই দুইটা অনাবৃত ছিল, পুনঃপুনিক নাই, ওরও এই দুইটা অনাবৃত, প্রথম দুইটা সদৃশ। ওরও পরের তিনটা কি আবৃত পুনঃপুনিক সহ, ওরও পরের দুইটা কি আবৃত পুনঃপুনিক সহ। যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরো কথা কথা তোমার এখানে যদি আমি এর সংখ্যা নেই 99.2713, এটা কি সদৃশ? অবশ্যই সদৃশ। কারণ কি, ধরো এটারও এখানে একটা পুনঃপুনিক ছিল, এখানে একটা পুনঃপুনিক ছিল। কি জন্য সদৃশ? দেখো এটারও শেষের তিনটা কি আমাদের পুনঃপুনিক, শেষের তিনটা কি পুনঃপুনিক, এবং এই দুটো কি আমাদের পুনঃপুনিক না, এই দুটো কি আমাদের অনাবৃত। তাহলে কি তিনটাই হচ্ছে আমাদের সদৃশ, বুঝতে পারছো? যদি আমি একটু কেসটা চেঞ্জ করি, আমি ধরো যদি একটু চেঞ্জ করে দেখাই তোমাকে একটা কেস, ধরো একটা সংখ্যা যদি আমি লিখি 32.16392, এখানে এখানে ধরো তোমার শেষের দুইটা পুনঃপুনিক, তাহলে কি এটা কি আমাদের হবে? শেষের দুইটা যদি পুনঃপুনিক হয়, তাহলে কি এটা আমাদের সদৃশ হবে? এটা কিন্তু আমাদের সদৃশ হবে না, বুঝতে পারছো? এটা কি আমাদের সদৃশ হবে না। এটা কি আমাদের সদৃশ সদৃশ নয়, বুঝছো? এই জিনিসটা সদৃশ হবে না। সেই তিনটাকে আমাদের সদৃশের সিস্টেমটা বুঝতে পারছো? আমি যদি তোমাকে আরো কিছু এক্সাম্পল দেই, ধরো 1.629, কিন্তু শেষের এটা পুনঃপুনিক, এখন এইভাবে সদৃশ যাই 3.263, শেষেরটা পুনঃপুনিক 3.105, এটা পুনঃপুনিক 9.12102, এটু পুনঃপুনিক। দেখো সবগুলোতে সিমিলার, সবগুলোতে শেষের সংখ্যাটা হচ্ছে আমাদের পুনঃপুনিক, শেষের সংখ্যাটা কি আমাদের পুনঃপুনিক যাচ্ছে, বুঝতে পারছো? সবগুলোতে শেষের সংখ্যাটা কি আমাদের পুনঃপুনিক হচ্ছে, এবং আগের দুটো সংখ্যা কি আমাদের পুনঃপুনিক নাই, সিমিলার সদৃশ, বুঝতে পারছো? আগের দুটো সংখ্যা আমাদের পুনঃপুনিক হচ্ছে না, এদিকে অনাবৃত। তো এইগুলো হচ্ছে কি আমাদের সদৃশ আবৃত দশমিক সংখ্যার এক্সাম্পল। বুঝাতে পারছি? এগুলো বুঝাতে পারছি? দেখো তোমাদের এগুলো হোপফুলি বুঝাতে পারছি। দেখো যেটা দেখা যাচ্ছে ওই জিনিসটা বলো, প্রবলেম হলে আমি তোমাদের সলভ করে দিই। তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিই, কারণ লাইভ ক্লাসে প্রাণী হচ্ছে তোমার স্টুডেন্ট না, বুঝতে পারছো? নুরি, আরিশা, তোমরা কি বুঝতে পারছো কি আমাকে একটু জানো।
বুঝতে পারছো? কেউ একটু রেসপন্স করো। এই জিনিসটা বুঝতে পারলে একটু আমরা একটু ভিতরে যাব, বুঝতে পারলে একটু ভিতরে যাব। আচ্ছা, সো এখানে যদি একটু কনসেপ্ট আমি একটু ডিপে চলে যাই। আচ্ছা, কনসেপ্ট যদি একটু ভিতরে চলে যাই আমি, তাহলে আমি যদি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখি। এখন সবসময় কি তোমার পরীক্ষায় কি তোমাকে সদৃশ দিয়ে দিবে? সদৃশ কি দিয়ে দিবে? দেখো এখানে কি বলছে, সদৃশ আবৃত ভগ্নাংশে প্রকাশ করো। তোমাকে এখানে বলছে সদৃশ বানাতে, সদৃশ বানাতে বলছে। যেমন 0.2.23, এটার একটু উপরে ডট, উপরে পুনঃপুনিক, আর এই পাশের সংখ্যাটা কি 5.235, এটা তোমাদের বই থেকে তোমরা দেখতে পারো। এটার শেষে দুটা পুনঃপুনিক, এই দুইটা কি সদৃশ? না, তো এই দুটো তো সদৃশ না, তাই না? এটা শেষে পুনঃপুনিক, এটা দুইটার উপরে পুনঃপুনিক, দুইটা কি সদৃশ হবে? অবশ্যই না, কোনোভাবেই সদৃশ হচ্ছে না। তার মানে কি এটা সদৃশ হবে না। সো এখন আমাদের সদৃশ বানাতে শিখতে হবে। কি শিখতে হবে? আমাদের জিনিসগুলো সদৃশ বানানো শিখতে হবে। বুঝতে পারছো? সদৃশ কি বানানো শিখতে হবে। কিভাবে সদৃশ বানাবো যদি আমি তোমাকে কিছু এক্সাম্পল দিই। সদৃশ, সদৃশ বানাবো, সদৃশ বানাবো কিভাবে? বুঝতে পারছো? সদৃশ কি বানাবো কিভাবে, রাইট? দিস ইজ আওয়ার হেডলাইন অ্যান্ড নাও উই উইল ডিসকাস অ্যাবাউট সদৃশ। সদৃশ মানে কি? সিমিলারিটি বা ম্যাচিং। সো এটা আমরা কীভাবে করবো? আমরা করবো হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল, আমি যদি একটা সংখ্যা নেই, তোমার 6.94304, এটা ধর একটা সংখ্যা। একটা যদি সংখ্যা নিই আমরা 3.4.26262, তো এই সংখ্যা নিলাম। বুঝতে পারছো? এইখানের এইটার হচ্ছে তোমার পুনঃপুনিক যদি দেই আমি, হচ্ছে এইখান থেকে এইটা, এখান থেকে এইটা, আর এটা পুনঃপুনিক দিয়ে ধরো এই দুইটা। বুঝতে পারছো? এই দুইটা ধরো পুনঃপুনিক দিলাম। তাহলে কীভাবে আমরা দুইটাকে সদৃশ বানাবো? এটাই হচ্ছে কি আমাদের ম্যাথ। কীভাবে আমরা সদৃশ বানাবো? এটাই হচ্ছে কি আমাদের ম্যাথ। কীভাবে আমরা সদৃশ বানাবো? এটাই কি আমাদের হচ্ছে ম্যাথ। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু কীভাবে ক্যালকুলেশনটা করবো আমরা যদি সেটা একটু দেখি। আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের নিয়ে কনসার্ন, সেটা হচ্ছে এখানে দুটো জিনিস আমাদের বুঝতে হবে। যদি আমি ছোট করে রিক্যাপ করে দিই, এখানের কোনটা কি তোমাদের হোপফুলি মনে আছে? এই যে যেগুলা নিচে পুনঃপুনিক আছে, এগুলো কি আমাদের আবৃত না? আবৃত। যেগুলোর নিচে পুনঃপুনিক নেই, এগুলো কি আমাদের অনাবৃত, রাইট? এতটুকু তো আমরা জানি। সো এই জন্য আমরা এখন কি করবো? আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই জিনিসটাকে দুইটা রুলস শিখতে হবে। সো এখানে ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট অফ অল অনাবৃত, অনাবৃত সংখ্যা কয়টা? এখানে কয়টা? প্রথম সংখ্যার জন্য কয়টা? দুইটা না? দুইটি। এবং এই সংখ্যার জন্য অনাবৃত কয়টা? জাস্ট একটা না? একটা তো অনাবৃত। এবং একটি। বুঝতে পারছো? ওর জন্য দুইটা, ওর জন্য কয়টা? একটা। এতটুকু তো আমরা বুঝতে পারছি। সো এখানে আমরা, এখানে হচ্ছে আমরা কাউন্ট করব কত জানো? সর্বোচ্চ কাউন্ট করব। কি কাউন্ট করব? সর্বোচ্চ। সো দুইটা আর একটা, সর্বোচ্চ কত? সর্বোচ্চ এক না? এক নাকি সর্বোচ্চ দুই? সর্বোচ্চ তো দুই, তাই না? সর্বোচ্চ দুই। বুঝতে পারছো? সর্বোচ্চ কত? দুই কাউন্ট করব। কিভাবে কাউন্ট করবো আমি বলতেছি, সমস্যা নেই, একটু টেনশন ফ্রি থাকো, জাস্ট বুঝো। এখানে কথা, ওর হচ্ছে দুইটা অনাবৃত এবং একটা অনাবৃত। পুনঃপুনিকের আগে কয়টা? দশমিকের পর। ওর দুইটা, ওর কি একটা? সেই ওর দুইটা, ওর একটা, এটাই বললাম। এই দুইটা একটার মধ্যে সর্বোচ্চ কত? সর্বোচ্চ দুই না? সর্বোচ্চ দুই। যদি আবার একটু দেখি আমরা,
আবার যদি একটু দেখি, আচ্ছা এবার এবার যদি ধরো তোমার একটু কালার যদি চেঞ্জ করে নিই, দেখো এবার অনাবৃত শেষ, এবার আবৃত দেখি কয়টা আবৃত। আবৃতের সংখ্যা, এটার জন্য আবৃতের সংখ্যা কত? তিনটা না? তিনটা, তিনটি। ওর জন্য আবৃত কয়টা? দুইটা, দুইটি, দুইটা। বুঝতে পারছো? সো আবৃত সংখ্যার জন্য আমরা কি কাউন্ট করবো? আবৃত সংখ্যার জন্য কাউন্ট করবো আমরা সা গু কাউন্ট করবো, লসও কাউন্ট করবো। সো 3 আর 2 6, 3 আর 2 এর লসও কত? 6। 3 আর 2 এর লসও কত? 6। বুঝতে পারছো? সো আমাদের অনাবৃতর জন্য কাউন্ট করবো কি সর্বোচ্চ, আর আবৃতর জন্য কাউন্ট করবো কি লসাগু। আবার বলি আমাদের অনাবৃতর জন্য কাউন্ট করবো হচ্ছে আমাদের সর্বোচ্চ মানটা অনাবৃত, যেগুলো পুনঃপুনিকের আগে অনাবৃত। হ্যাঁ, আমাদের যেগুলো হচ্ছে পুনঃপুনিক সহ যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের আবৃত সংখ্যা। আবৃত সংখ্যা কাউন্ট করবো কি? আবৃত সংখ্যা হচ্ছে লসাগু কাউন্ট করব। ইজ ইট ক্লিয়ার? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো তো ভাইয়ারা, কোথাও প্রবলেম আছে কিনা? ভাইয়ারা তোমরা সবাই কি বুঝতে পারছো? ওকে, সো এটা যদি বুঝে থাকো দেন আমি যদি পরের পার্টটা তোমাদের দেখাই। পরের পার্ট খুবই সিম্পল। এখানে দেখো আবৃত সংখ্যা সর্বোচ্চ কত? 2। আর অনাবৃত 2 আর আবৃত কত? 6টা। একটু ঠান্ডা মাথায়, প্রথম সংখ্যাটা কি ছিল? এটা ছিল না? এটা 6.94304। আমি একটু লিখি সংখ্যাটা, 6.94। অনাবৃত সর্বোচ্চ কয়টা হবে? 2টা। সো 2টা অনাবৃত দিলাম না? 2টা অনাবৃত দিছি। 6-এর পর 2টা অনাবৃত দিলাম। দেখো 2 অনাবৃত কয়টা? 2টা হওয়ার কথা, 2টা আমি দিয়ে ফেলছি, তাই তো? শেষে আমার কাজ। দেন আমাকে বলছে কত? আবৃত কয়টা হইতে হবে? 6টা। 6টা আবৃত এখানে কয়টা আছে? 3টা আছে না? 3টে একটু লিখি, 3টে একটু লিখি। 0304, 3টা হয়েছে আবৃত। আবার কি 304, দেখছি একটা 304 কি এক্সট্রা লিখলাম, কারণ কি আমাদের আবৃত সংখ্যা কয়টা চাচ্ছে? 6টা। 3টা 3টা 6টা লিখতে পারছি আমরা, বুঝা গেছে? আর এবং আমাদের অনাবৃত সংখ্যা কয়টা? 2টা ছিল, 2টা লিখে দিলাম। বুঝতে পারছো? এই সংখ্যাটা কি আমরা এইভাবে লিখতে পারি না? একই তো সংখ্যা। 304-এ কি ছিল? পুনঃপুনিক। সো 304-এর পুনঃপুনিকটা আমরা ডাবল করে দিলাম। বুঝা গেছে? বুঝতে পারছো ব্যাপারটা? তারপর প্রথম সংখ্যাটা লিখলাম, দেন আমার দ্বিতীয় সংখ্যা আসি 4 পয়েন্ট। 4 পয়েন্ট কত ছিল? 2। 2 এর পর দেখো 6 ছিল না? 6 এর তো পুনঃপুনিক ছিল, কিন্তু আমাদের অনাবৃত সংখ্যা কয়টা দিতে হবে? 2টা দিতেই হবে না? 2টা। তো আমরা নর্মালি প্রথম 2টা নিয়ে নিই। 26 নিলাম। কি নিলাম? 4.26 নিলাম। 2টা দিতে পারছি আমরা? 2টা হচ্ছে কি আমাদের অনাবৃত সংখ্যা, আমরা দিয়ে দিলাম। এখানে দেখো 4.26 দিয়ে দিলাম, তাই না? দেওয়া শেষ আমাদের। দেন 26 দেওয়ার পরে আমাদের কি করতে হবে? আমাদের আবৃত সংখ্যা কয়টা দিতে হবে? 6টা দিতে হবে। কয়টা? টোটাল 6টা আবৃত দিতে হবে, 6টা আবৃত। সো 26 এর পর কি আবার 2 না? আবার 2 দিলাম, তাই তো? এই 2টা কি? এই 2টা হচ্ছে তোমার ইসের, ধরো আবার 2 দিলাম। এখন এখানে 6 টু 6 টু কি কন্টিনিউ হবে না? 6 আর 2 6 টু, দেখো পুনঃপুনি কি 6 টু ছিল না? দেখো এখন এখন হচ্ছে 6 টু 1 2 3 4 5 6, দেখো এই পর্যন্ত 6টা। এখানে 6টা দিলাম, দেখো পরে 6টা দিছি, এখানে 6টা দিছি। বুঝতে পারছি? পরে 6টা দিলাম, এখানেও 6টা দিলাম। এখানে হচ্ছে তোমার 6টা, এখানেও 6টা। আর এগুলোতে দিলাম 2টা, এগুলোতে দিলাম কয়টা? 2টা। বোঝা গেছে কিভাবে হচ্ছে এই সংখ্যাগুলোকে দেখো সেম ফরম্যাটে নিয়ে আসি, সদৃশ বানায় ফেলছি। কিভাবে? দেখো ওর হচ্ছে তোমার অনাবৃত 2টা, ওরও অনাবৃত 2টা, সেম সেম। ওর আবৃত 6টা, ওরও কি আবৃত 6টা, সিমিলার।
বুঝা গেছে ব্যাপারটা? খুবই খুবই সিমিলার। দেখো ওর দশমিক পর হচ্ছে কি বলে, আমি বলি দশমিকের পর আবৃতর আগে অনাবৃত হচ্ছে দুইটা, ওরও হচ্ছে আবৃত হওয়ার আগে অনাবৃত কয়টা? দুইটা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো? দেখছো কিভাবে হচ্ছে আমাদের যদি সদৃশ না থাকে আমরা এইভাবে হচ্ছে সদৃশ বানায় নিব। অ্যাজ এ সিম্পল, খুব কঠিন কিছু না। আবার বলে কি করছি আমরা এখানে? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে সংখ্যা দুইটা পাবো, পেয়ে আমরা কাউন্ট করবো হচ্ছে অনাবৃত কয়টা। ওর অনাবৃত হচ্ছে দুইটা আর নিচেটা অনাবৃত হচ্ছে একটা। ফাইন, এতটুকু তো বুঝতে পারছি, নিচেটা হচ্ছে অনাবৃত একটা। দেন আমরা আবার কাউন্ট করবো আবৃত সংখ্যা কয়টা। ওর আবৃত সংখ্যা হচ্ছে তিনটা, আর এটার আবৃত সংখ্যা কয়টা? এটার আবৃত, এই যে সেকেন্ডের আবৃত সংখ্যা হচ্ছে দুইটা। ওর তিনটা, ওর দুইটা, তিনটা দুইটা। ফাইন, অনাবৃত কি করবো? সর্বোচ্চ কাউন্ট করবো। 3 আর 2 এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে 2, ফর শিওর 2। আর 3 আর নিচের আবৃতের সঙ্গে 3 আর 2 এর মধ্যে, ভুল বলছি আমি, অনাবৃত 2 আর 1 এর মধ্যে সর্বোচ্চ কত? 2। এবং আবৃত সংখ্যা 3 আর 2 এর মধ্যে সর্বোচ্চ লাগবে, সর্বোচ্চ লাগবে না, কি লাগবে আমাদের এখানে? লসাগু লাগবে। 3 আর 2 এর লসাগু কত? 6। শেষ। তাহলে আবৃত সংখ্যা অলওয়েজ কয়টা হবে? 6টা। দেখো আবৃত অংশটা সবসময় 6টা 6টা দিলাম, 6টা 6টা দিয়েছি। অ্যান্ড অনাবৃত কয়টা হবে? সর্বোচ্চ 2টা। সো এই দেখো অনাবৃত শুরুতেও 2টা দিলাম, ওই যে ওই সংখ্যাটা ওয়াইজ, প্রথম সংখ্যা ওয়াইজ। আর আমাদের দ্বিতীয় সংখ্যা ওয়াইজও কি আমরা প্রথম দুইটাকে আগে অনাবৃত দিয়ে দেন বাকিগুলো লিখলাম। বুঝতে পারছো? তোমরা কেউ জিজ্ঞেস করতে পারো, ধরো ভাইয়া 6 তো পুরোটা অনাবৃত ছিল, আপনি 6টা কিভাবে, সরি 6 তো পুরোটা আবৃত ছিল, আপনি কিভাবে সামনে নিলেন? মানে যে 6টাকে কিভাবে হচ্ছে 2 এর সাথে নিলাম? দেখো 6 2 এর সাথে কি অনাবৃত করে ফেলছি না, আগে নিয়ে ফেলছি না পুনঃপুনিকে। সেটা মানে সদৃশ বানানোর জন্য করতে হয়েছে, সদৃশ বানানোর জন্য করতে হয়েছে। আমরা চাইলে করতে পারি, আমাদের এভাবে হচ্ছে আমরা জিনিসগুলোকে সদৃশ বানিয়ে ফেলি। একটু আরিশা আর হচ্ছে তোমার নুরি আমাকে জানো তোমরা বুঝতে পারছো কিনা, যারা যারা আছে সবাই একটু আমাকে জানো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু ইনফর্ম করো। দেখো খুবই সিম্পল ভাবে আমরা কি সদৃশ বানায় ফেললাম দুটো সংখ্যাকে অনাবৃত কাউন্ট করে আর কি আবৃত কাউন্ট করে। ইজি না ব্যাপারগুলো? আচ্ছা, হোপফুলি বুঝাতে পারছি। সো এখানে দেখো এই ম্যাথগুলো এখানে খুবই সিম্পল। আমি যদি একটা ম্যাথ করে দিই, প্রথমটা এই যে এই ম্যাথটা ছিল না, ক নাম্বারটা, ক, এটাকে বলছে কি ওইভাবে ওইভাবে প্রুফ করতে। সো আমি এটা তোমাদের করে দিই, কিভাবে করবো দেখো। ফার্স্ট অফ অল দেখো এটার জন্য, এটার জন্য না, দুইটার জন্যই। অনাবৃত, ওর অনাবৃত কয়টা? একটা, একটি। ওর অনাবৃত কয়টা? একটা। ও এক, এই দুইটার একটা একটা, তাই না? শেষ। আবৃত, প্রথমটা আবৃত কয়টা? একটা। এবং দ্বিতীয়টার আবৃত কয়টা? দুইটা। দুইটা, তাই তো? সো আমরা প্রথমটার জন্য কি কাউন্ট করব? ওর জন্য আমরা কি কাউন্ট করব? সর্বোচ্চ। অনাবৃতর জন্য এই যে দশম পুনঃপুনিকের আগের যেগুলা, সেখানে সর্বোচ্চ তো একই। সর্বোচ্চ কয়টা? কিন্তু সর্বোচ্চ একটি, তাই না? আর এটার জন্য আমরা কি কাউন্ট করবো? লসাগু। লসাগু 2 আর 1 লসাগু কত? 2। টি এখন যদি লাগবে না, 2। এই পর্যন্ত বুঝে গেছে? এই পর্যন্ত হোপফুলি বুঝতে পারছো, রাইট? এই পর্যন্ত বুঝতে পারার কথা। সো এখন আমরা মিলাই। এখন আমরা দুইটার সঙ্গে একটু নতুন করে লিখবো। কিভাবে লিখবো? নতুন করে একটু লিখি। এখন কি আমরা এখানে ফাইনালি নতুন করে লিখবো। সো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সারগুলো আমরা লিখি একটু। অ্যান্সার হবে দেখো ফার্স্ট অফ অল এই যে 2। অনাবৃত কয়টা হবে? অনাবৃত সর্বোচ্চ একটা হইতে পারবে, এখানে একটা দিলাম 2। ঠিক আছে, 3। পরে কি আবৃত সংখ্যা নেই, যেগুলো আবৃত সংখ্যা না পুনঃপুনিকের ভিতরে আবৃত সংখ্যা কয়টা হইতে হবে? দুইটা। কয়টা? দুইটা না, লিখে দিছে দেখো। লসাগু কত আসে? 2। তো 3 দিলে হবে না, 3 কে আবার ডাবল করে দিব, 3 3 করে দিছি। বুঝতে পারছো? 3 3 করে দিলাম।
বুঝা গেছে? 3 3 করে দিলাম। এখন কি দুইটার উপরে আমাদের পুনঃপুনি দিয়ে দিব, রাইট? এবার নিচেরটা আসি। 5 পয়েন্ট অনাবৃত কয়টা? অনাবৃত কয়টা হবে? একটা না, এই যে 2। দেন আবৃত কয়টা হবে? আবৃত দুইটা হবে, সো দুইটা দিয়ে দিলাম 3 5। বুঝে গেছে? দেখো এখন কি সিমিলার আসছে? সিমিলার আসছে না? এই সংখ্যাগুলো যদি সিমিলার আসছে কিনা দেখো। তোমার এই যে পুনঃপুনিকের আগে কি অনাবৃত একটা, ওরও অনাবৃত একটা। পুনঃপুনিক দেখো, ওর আবৃত দুইটা, ওরও পুনঃপুনিক দুইটা, সেম সেম না? তাহলে কি দুইটাকে আমরা সদৃশ করতে পারলাম? শুধুই দেখো সদৃশ ছিল? সদৃশ ছিল না। ওর পুনঃপুনিক একটা, ওর পুনঃপুনিক দুইটা। এখন কি আমরা দুইটাকে একসাথে সদৃশ বানিয়ে ফেললাম। সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারছো? তোমরা একটু রেসপন্স করো, তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে আমি হচ্ছে পরের টপিকে চলে যাব। ওকে, সো হোপফুলি এটা ক্লিয়ার তোমাদের। এই যা যা বললাম না, এই জিনিসটা হচ্ছে এখানে জাস্ট, এটা না সরি, এই যা যা বললাম তোমাদের এই জিনিসটা হচ্ছে এখানে জাস্ট ওই ছোট্ট করে জিনিসগুলো লেখা, তেমন কঠিন কিছুই না। যা যা মুখে মুখে বলছি এগুলোই জাস্ট এখানে একটু লিখে দিয়েছে, এতটুকুই। বুঝতে পারছো? আচ্ছা, এখন একটু আমি তোমাদের একটা যোগ দেখাই। দেখো আমাদের এখন যোগ করতে হচ্ছে, এই জিনিসটা লাগবে। যদি দেখে তোমাদের যোগ কিভাবে আসে, এই যে এরকম বলে আমাদের বলছে এটা যোগ সলভ করে দিতে, যোগ করতে আমাদের ওই যে সদৃশ বানাতে হবে। দেখো সদৃশ আছে এখানে, ওর হচ্ছে পুনঃপুনিক একটা, ওর পুনঃপুনিক কিন্তু দুইটা, সদৃশ নাই। সো আমাদের সদৃশ বানাতে হবে। বুঝতে পারছো? এই যোগগুলো করা শিখবো আমরা। সো যোগগুলো আমরা করা শিখি, কিভাবে যোগ করবো। সো ফার্স্ট অফ অল দেখো, আমি যদি তোমাদের একটা কোয়েশ্চেন লিখে দিই আগে। ফার্স্ট অফ অল যদি তোমাকে কোয়েশ্চেন লিখে দিই, কোয়েশ্চেন হচ্ছে তোমার 2.796.53, আর আরেকটা সংখ্যা হবে 6.2395। বুঝতে পারছি? সো ওর হচ্ছে তোমার পুনঃপুনিক হবে শেষে দুইটাতে, আর ওর পুনঃপুনিক হবে তোমার 3 থেকে 5 পর্যন্ত। বুঝতে পারছি? 3 থেকে 5 পর্যন্ত। এই হচ্ছে আমাদের এন্টার ক্যালকুলেশন। এখন এই দুইটা সংখ্যার বলছে তোমাকে ধর যোগ করতে। কি করতে বলছে? যোগ। কি করতে বলছে? যোগ। বুঝতে পারছো কি করতে বলছে তোমাকে? যোগ করতে বলছে। যোগ করি আমরা। কিভাবে যোগ করব? আমরা হচ্ছে এটাকে যোগের কি দেখতেছি? যোগের ড্যামো দেখতেছি। বুঝতে পারছো? যোগের কি দেখতেছি? আমরা যোগের ড্যামো দেখতেছি। সো আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল এই দুটাকে আবৃত করতে হবে না? কেন আবৃত করতে হবে? দেখো ওর হচ্ছে পুনঃপুনিক দুইটা, ওর পুনঃপুনিক তিনটা, সেম সেম অবশ্যই না, আলাদা, তাই না? সো আমরা ফার্স্ট অফ অল আবৃত করে নিই, দুইটার সঙ্গে কি করবো? আবৃত করে নিই। সো আবৃত কিভাবে করব? সে আমরা একটু লিখি। ফার্স্ট অফ অল অনাবৃত, এখানে অনাবৃত কয়টা? ওর জন্য তিনটা, আর ওর জন্য অনাবৃত কয়টা? একটা, একটি না? তার এখানে সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ হচ্ছে তিনটা। আমাদের অনাবৃত কয়টা লাগবে? তিনটা লাগবে, তাই তো? এবার যে পরে যাই, এবার হচ্ছে আমাদের আবৃত। আবৃত, ওর আবৃত কয়টা? দুইটা। ওর আবৃত কয়টা? ওর হচ্ছে আবৃত তিনটা। বুঝতে পারছো? ওর কি আবৃত, ওর কি আবৃত তিনটা। তো এখানে কত? লসাগু কত আসে? লসাগু 6 আসে না? বুঝা গেছে? লসাগু কত আসে? লসাগু 6 আসে। তো আমাদের আবৃত সংখ্যা হবে 6টা, আর আমাদের অনাবৃত কয়টা হবে? অনাবৃত হবে তিনটা। কিভাবে হবে আমরা সেটাই দেখি। কিভাবে হবে আমরা সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল দেখো, আমাদের সংখ্যা ছিল এটা 2, 2, তাই না? 2 পয়েন্ট, কি পয়েন্ট? 2, 2 পয়েন্ট, তাই তো? 2 পয়েন্টের পর আমাদের অনাবৃত কয়টা হবে? তিনটা। লিখে দিই তিনটা, 7, 9, 6। অনাবৃত তিনটা লিখলাম, তিনটা লেখা শেষ। এগুলো কি আমাদের অনাবৃত সংখ্যা ছিল? কি ছিল আমাদের? অনাবৃত সংখ্যা। এগুলো কি আমাদের অনাবৃত সংখ্যা ছিল না? বুঝতে পারছো? এগুলো হচ্ছে অনাবৃত সংখ্যা। এখন আবৃত সংখ্যা কয়টা হবে? 6টা।
সেই যে 5 6 ছিল না আমাদের আবৃত, সেই 5 6 কয়টা হবে? 6টা। 5 5 3 সরি 5 3 5 3 5 3, দেখো কয়টা লিখলাম? 6টা লিখলাম। আবৃত আসলে কয়টা? 6টা। সো 6টা আমরা লিখলাম। ফাইন, বুঝতে পারছি? তারপর যদি যাই আমরা সেকেন্ড আমাদের সংখ্যার কাছে, সো সেকেন্ড সংখ্যার কাছে যদি আমি যাই, তো এখানে কি বলছে? 6 পয়েন্ট কত? 2, 6.2 আসছে না? অনাবৃত, অনাবৃত শুধু 2 এখানে, কিন্তু আমাদের অনাবৃত নিতে হবে কয়টা? 3টা। এই যে দেখো অনাবৃত সর্বোচ্চ কয়টা? 3টা নিতে হবে। সো আমাদের পরে 3টা নেই আমরা। 2 এর পর কি? 3, 3 এর পর কি? 9। দেখছো কি করছি আমরা? এই পর্যন্ত নিছি। 2 3 9 পর্যন্ত আমরা নিতে হয়েছে কেন? কারণ আমাদের অনাবৃত কয়টা নিতে হবে? 3টা নিতে হবে। বুঝা গেছে? সো আমরা দশমিক বাকি 2 3 9 পর্যন্ত আমরা অনাবৃত নিলাম, নেওয়া শেষ। এখন আমরা আবৃত করে কয়টা নিব? 6টা। সো আমরা তো 9 পর্যন্ত নিছি, তাই না? দেখো 9 পর্যন্ত নিছি, তাহলে পরে কি নিব? পরে নিব আমরা 5 নেই। 5 এর পর আবার কাউন্ট হবে কি? 3 9 5 না? 3 9 5 তো পুনঃপুনিক। সো 5 পর্যন্ত নিলাম। এবার কি আবার 3 থেকে স্টার্ট হবে? 3 9 5। So 3 9 5 কয়টা হলো? 1 2 3 4, আবার কি? আবার 3, আবার একটু ক্লিয়ারলি লিখি। হ্যাঁ, আমরা কি 3 9 5 দিয়ে স্টার্ট করবো না? তো কি বলবো? 3 9 5 3 9। বুঝে গেছে? দেখো এখন কি দুইটাই কি আমাদের সদৃশ হয়েছে? অবশ্যই সদৃশ। এটা দশমিকের পর হচ্ছে 3টা অনাবৃত, এটারও দশমিকের পর 3টা অনাবৃত, এটার হচ্ছে তোমার 6টা টোটাল আবৃত, এটারও কি 6টা টোটাল আবৃত। বুঝতে পারছি এই পর্যন্ত? আই হোপ বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা কি করবো? এখানে যোগ করব। কি করব? যোগ করব করব। বুঝতে পারছো? যোগটা একটু ইন্টারেস্টিং, খুবই মজার যোগটা। কিরকম ভাবে আমি যদি একটু বলি, হোপফুলি এই পর্যন্ত বুঝতে পারছো। যোগের জন্য ধর আমি যেটা দাগ দিই তোমাদের আগে, উম, আমরা একটা যোগ করব। সো যোগের জন্য কি করতে হবে? যোগের জন্য আমাদের হচ্ছে এই আমরা যে যোগ জানি অতটুকু যোগ করব, জাস্ট উপরের সাথে নিচে যোগ করব। কিন্তু এখানে টুইস্ট আছে একটা। টুইস্টটা হচ্ছে, আমি টুইস্টটাই বলবো। টুইস্টটা হচ্ছে এখানে দেখো, আমাদের এখানে কিছু সংখ্যা এক্সট্রা নিতে হবে। কেন এক্সট্রা নিতে হবে জানো? আমরা কি জানি? ধরো তোমার 5-এর সাথে যদি 7 যোগ করো কত আসে বলো? 5 আর 7 কত? 12 না? 12 কি তুমি পুরো 12 লিখতে পারবে বলো? তুমি তো পুরো 12 লিখতে পারবা না। ধরো এখানে তোমার আরো আছে 1 আর 2, সেখানে 5 আর 7 কত আসে? 5 আর 7 আসে তোমার 12, তাই না? 12 লিখবা 2, হাতে থাকে 1, থাকে না হাতে? এই ধরো হাতে 1, এই 1 কে আবার এটার সাথে যোগ হবে না? 3, 3 আর 1 কত? 4, তখন যে লিখতে পারবা। তো এই দুটো যোগ করলে কিন্তু সামনে কিছু একটা যায়, কিছু একটা কি যাবার সম্ভাবনা থাকে, তাই তো? থাকে না? অবশ্যই বলো। কিছু কি একটা যাবার, সামনে যাবার সম্ভাবনা থাকে। বুঝতে পারছো? ধরো তোমার কথা 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 তোমার 1-এর 1 না, ধরো তোমার 7-এর সাথে 6 যোগ করছো। 6 আর 7 কত? 13, 13 লিখবা 3, হাতে কি 1 থাকে না? ওই 1 কি আবার পরে যে যোগ হবে না? বুঝতে পারছো? পরে কিন্তু যে যোগ হবে। এই কথাটা কেন বলছি আমি বলতেছি, কারণ আমাদের এই সংখ্যাগুলো কি পূর্ণপূর্ণিক না? একদম এগুলো কি একদম ইনফিনিটি পর্যন্ত যাবে না? এগুলো কি একদম ইনফিনিটি পর্যন্ত যাবে না? ইনফিনিটি পর্যন্ত যাবে না। থামবে কখনো? থামবে না কিন্তু। তার মানে কি এখানে অবশ্যই আরো কি 5 3 আছে না? 5 3 আছে না? এখানে কি আরো তোমার 3 9 5 আছে না? 3 9 5 আছে না? এভাবে কন্টিনিউ হবে না জিনিসগুলো? এটা তো অবশ্যই সংখ্যা আছে, কিন্তু আমরা লিখতেছি না, কারণ আমাদের স্বদেশ বানানোর জন্য কয়েকটা লিখলে হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো কি থামবে আদৌ? থামবে না কিন্তু। এগুলো কিন্তু শেষে কি ছিল? পুনঃপুনিক ছিল। তার মানে কি এখানে অ্যাকচুয়ালি সংখ্যা আছে। বুঝতে পারছি? এখানে কি অ্যাকচুয়ালি সংখ্যা আছে। এখন যেহেতু এই পাশে সংখ্যা থাকবে, তো আমাদের যখন যোগটা করব, এই পাশ থেকে তো তোমার যে কোনো একটা 1 এখানে আসতেই পারে। বুঝতে পারছো? এই পাশ থেকে যে কোনো একটা 1 এই পাশে আসতেই পারে, তাই না? অবশ্যই আসতে পারে। যখন আমরা পুরো সংখ্যা যোগ করব, তো এই পাশ থেকে তো একটা একটা 1, এই যে এই যোগের কারণে একটা 1 বা 2 কি এই পাশে আসতেই পারে। বুঝতে পারছি? এইটাই, এই ছোট কাজটাই যদি এখানে আসে, এই জন্য কি আমরা শেষে এখানে দুইটা সংখ্যা ধরে নেব এক্সট্রা। কি করে আমি বলতেছি এখানে, এই জন্য আমরা দুইটা সংখ্যা এক্সট্রা যোগ করব, শুধু ওই একটা কাউন্ট করার জন্য। কি করব জানো? দুইটা সংখ্যা আমরা এক্সট্রা ধরে নিব। কিভাবে ধরে নিব আমি বলতেছি, দাঁড়াও। ধরো কালার চেঞ্জ করে নি, তোমাদের বুঝতে ইজি হবে। আচ্ছা,
আচ্ছা, দুইটা সংখ্যা আমরা এক্সট্রা ধরে নিব। এক্সট্রা সংখ্যাগুলো কি হবে বলো? এক্সট্রা সংখ্যা হবে তোমার এখানে 5353 ছিল, সো আমরা হচ্ছে আরও হচ্ছে তোমার 53 এক্সট্রা ধরে নিব। এগুলো হচ্ছে এক্সট্রা তোমার কি ধরে নিব, আর হচ্ছে 53 দুইটা এক্সট্রা ধরে নিলাম। আর এইভাবে কিভাবে চলতেছিল 395 আবার কি 3 আসবে না হিসাব করলে? তো এই যে দেখো, এই সংখ্যাটুকুকে আমরা এক্সট্রা ধরে নিচ্ছি, কারণ কি আমাদের পূর্ণপূর্ণ জিনিসটা কন্টিনিউ হচ্ছিল। এগুলো আমরা এক্সট্রা কেন ধরছি? এই যে দেখো, যোগ করলে একটা জিনিসের সামনে আসে, একটা হাতে ধরা এক আমরা যেটা মুখে বলি, সো ওই জিনিসটা যেন এখানে আসলেও আমাদের যোগটা যেন ঠিক হয়, এই জন্য কি আমরা এটা ধরে নিব। বুঝতে পারছি? বুঝতে পারছি? দেখো, বুঝতে পারছো কিনা? এটা মুছে ফেলি। এই জিনিসটা আমরা কেন আনছি যদি না বুঝি, একটু ভিডিওটা ব্রেকআপ করবা পিছন থেকে, আবার দেখে নিও। আবার বলতেছি তারপরও, আমাদের এখান থেকে এই সংখ্যাগুলো কেন আনছি, কারণ এগুলো ইনফিনিটি পর্যন্ত যায়। এগুলো যেন যোগ করলে কি এখান থেকে যদি হাতে ধরা এক চলে আসে, ওই একটা যেন আমাদের এখানে এসে মেইন ম্যাথে আমরা যোগটা করতে পারি, ওই এক যেন আমাদের মিস না হয়। বুঝতে পারছি? কিন্তু আমাদের এইটা কখন আমাদের এখানে অ্যান্সার আসবে কিছু একটা, এখানে কি কিছু একটা অ্যান্সার আসবে, বাট ওই অ্যান্সার নিব না আমরা, নিব হচ্ছে আমাদের এই পার্টটাই। কিন্তু ওই যে যদি এক চলে আসে, ওই এক যদি এসে কোনো চেঞ্জ করে, তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা নিব। আমি যদি দেখে তোমাকে, যদি দেখে ধরো জাস্ট মিনিট, বুঝতে পারছো এর কিভাবে বাড়াইছি বলো? পুরোপুরি কি ছিল 535353 ছিল না, যে 53 বাড়াইছি। এবার দেখো এখানে কি ছিল 395 আবার কি 3 দিয়ে স্টার্ট হবে। বুঝতে পারছো কিভাবে জিনিসগুলো করছি আমি, কিভাবে জিনিসগুলো করছি? বুঝতে পারছো হোপফুলি? দেন দেখো, এখন আমরা নর্মালি যোগ করব, নর্মালি যোগ একটু করি। ফোকাস করো তোমরা, ফোকাস করো। দেখো 3 3 কত হয়? 3 3 হয় 6, শেষ। 5 আর 5 কত? 10, 10 কত? 0, হাতে কত? 1 না? 10 শূন্য, হাতে কত? হাতে হচ্ছে 1। ওই 1 কোথায় যোগ হবে? ওই আগে আসবে এখানে। ওই 1 আর 9 কত? 10, 10 আর 3 কত? 10 আর 3 হচ্ছে 13, 13 কত? 3, হাতে কত? 1, হাতে 1 না? হাতে 1 হচ্ছে এখানে আসবে। 3 আর 1 4, 4 আর 5 কত? 4 আর 5 9, শেষ। 5 আর 3 কত? 8, 5 আর 9 কত? 14, 14 4, হাতে থাকবে 1, 3 3 6, হাতে 1 কত? 7, আর 5 আর 5 কত? 10, হাতে থাকবে কত? 1, 9 আর 6 কত? 9 আর 6 হচ্ছে 15, হাতের 1 কত? 16, 16 1, 16 6, হাতে আছে এখনো কি 1, 1 আর 9 কত? 10, 10 আর 3 কত? 13, 10 আর 3 কত? 13। বুঝতে পারছো? 13 সাথে কি থাকবে বলো তো? 13 সাথে এখনো আমাদের হাতে 1 থাকবে। ওই 1 আবার যোগ হবে কি 2 এর সাথে, 2 আর 1 কত? 3, 3 আর 7 যোগ করলে কত হয় বলো? 3 আর 7 যোগ করলে 10 হয়। 3 আর 7 যোগ করলে কি 10 হয়। 10 এর শূন্য, হাতে কত থাকবে? হাতে থাকবে 1, দশমিক থাকবে হাতে 1, 6 আর 2 কত? 8, আর হাতের 1 কত? 9। এই হচ্ছে আমাদের ইন্টায়ার টোটাল ম্যাথ। এটা কি আমাদের ইন্টায়ার টোটাল ম্যাথ। বুঝতে পারছি? বুঝতে পারছি? দেখো যোগটা বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের টোটাল যোগ। বুঝছো? 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 তো এখানে কোন পার্টটা হচ্ছে পূর্ণপূর্ণিক হবে? কোন পার্টটা হচ্ছে পূর্ণপূর্ণিক হবে? এখানে পূর্ণপূর্ণিক স্টার্ট হচ্ছে কত? 5 থেকে না? 5 থেকে না? সো 1 2 3, এই প্রথম তিনটা কি? প্রথম তিনটা হচ্ছে অনাবৃত। এখান থেকে হচ্ছে আমাদের কি পূর্ণপূর্ণিক স্টার্ট হবে। এখান থেকে কি আমাদের এখান থেকে পূর্ণপূর্ণিক স্টার্ট হবে। পূর্ণপূর্ণিকটা যাবে কোথা পর্যন্ত? এই পর্যন্ত যাবে। বুঝতে পারছি? এগুলো কি আমাদের সবগুলো পূর্ণপূর্ণিকের মধ্যে পড়বে। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আর এগুলো কি আমাদের অনাবৃত সংখ্যা। এগুলো কি হবে আমাদের? অনাবৃত সংখ্যা। এই তিনটা অনাবৃত সংখ্যা, এই তিনটা কি আমাদের আবৃত সংখ্যা। বুঝতে পারছো? বুঝতে পারছো? ব্যাপারটা খুবই কিন্তু সিম্পল। এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্য তোমার 9.036। তাহলে সুন্দর করে লিখে এই জিনিসটা 9.036। এই তিনটা হচ্ছে আমাদের অনাবৃত, এবং আবৃত কি হবে? 0.74893। এই পর্যন্ত হচ্ছে আমাদের কি আবৃত সংখ্যা। এটাই কি আমাদের অ্যান্সার। এটাই কি আমাদের অ্যান্সার। আর এই 06 কেন নিলাম না? কারণ ওটা কি আমাদের আওতার বাইরে থেকে আমরা নিয়ে আসছি, যদি শুধুমাত্র কি ওই একটা আনার জন্য, সেটা আমাদের কি ক্যালকুলেশনে ভুলটা না হয়। কিন্তু আমরা কি জাস্ট এই টোটাল কি 6টা নিয়ে, এই যে আবৃত সংখ্যা 6টা নিয়ে কাজ করবো, বেশি নিয়ে কি আমরা কাজ করব না। কারণ কি আমাদের বলেছি কয়টা? আবৃত 6টাই। বুঝতে পারছি? এইভাবে হচ্ছে আমরা যোগগুলো সলভ করতে পারবো। হোপফুলি বুঝতে পারছি। দেখো
যদি এই একটা যোগ বুঝতে পারো তাহলে হচ্ছে তুমি সবগুলো এই যোগ বুঝতে পারছো। দেখো সব সিমিলার, জাস্ট উপর নিচকে এখন যোগ করে দিবা। যদি এটা বলতো এই দুটাকে যদি বিয়োগ বলতো তাহলে জাস্ট এখানে কি জাস্ট এখানে একটা বিয়োগ করে দিতা। বুঝতে পারছো? যদি এখানে আমরা যোগ করছি উপর নিচ, যদি বলতো এটা বিয়োগ তাহলে জাস্ট এখানে কি এটা বিয়োগ করে দিতা। বুঝতে পারছি? জাস্ট এখানে কি এটা বিয়োগ করে দিতা। আচ্ছা ধরো কথা কথা এটা বিয়োগের স্লাইড, বিয়োগের ডেমো। তাহলে এটা কি করবে? এটার সাথে এটা বিয়োগ করবা। বুঝতে পারছো? এটার সাথে এটা কি করবা? বিয়োগ করবা। এর সাথে এটা বিয়োগ করবা। বুঝতে পারছি? জিনিসটা বিয়োগ করলে কি এখানে অ্যান্সার পেয়ে যাবা। সো সিম্পল ম্যাথগুলো হোপফুলি বুঝাতে পারছি সবগুলো। তারপর দেখো এই যদি যোগ বিয়োগ বুঝে থাকো দেন জাস্ট এখানে হচ্ছে এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই যোগগুলো জাস্ট যোগ করবা একই রকম ভাবে, জাস্ট ওই তোমার এটার মতো করে যোগ করবা, এই যেটার মতো করে যোগ করবা। অনাবৃত আবৃত দুইটা সদৃশ বানাবো, সদৃশ বানিয়ে জাস্ট যোগ করে দিবা। আর পারলে দুইটা এক্সট্রা দিবা, কারণ কি আমাদের ওই যে যদি এক আসে একের জন্য, পারলে না নিতেই হবে। বুঝতে পারছো? এছাড়াও আর যদি তোমাকে বলে কখনো বিয়োগ বের করতে, তাহলে সেম বের করবা, সেম বের করে জাস্ট উপর নিচে কি বিয়োগ করে দিবা। বিয়োগ তো করতেই জানো। 3 থেকে এই যে দেখো তোমার 3 থেকে 3 বাদ দিলে এখানে 0 থাকে, 5 থেকে 5 যদি বিয়োগ দাও তাহলে 0 থাকে, তাই না? যদি তোমার 9 থেকে কি বলে 3 থেকে যদি 9 বিয়োগ দাও তাহলে এখানে 3কে আমরা 13 ধরে নিই না? তাহলে কত থাকে? 13 থেকে যদি এখন 9 বিয়োগ দিই তাহলে কত থাকে? না 4 থাকে। এক বেশি ধরতেছে, এক এখানে অ্যাড হবে। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে জাস্ট বিয়োগ করে দিবা। বিয়োগ হোপফুলি তোমাদের আর দেখাতে হবে। শেষের এক্সট্রা 2, হ্যাঁ এই দুটো প্লাস করবা, সবই প্লাস করবা। যদি তোমাদের প্লাসের কথা বলি, প্লাসের কথা বলে সবই প্লাস। বুঝতে পারছো? বাট এখানে বলতেছি মাইনাসের কথা, তাহলে কি এই দুটো মাইনাস, মানে উপরটার সাথে নিচেটা মাইনাস করবা। আর যখন আমরা প্লাসের কথা বলবো, যখন এই যে প্লাসের কথা বলছি তখন কি উপরটার সাথে পুরোটার সাথে কি করবে? এটাও প্লাস করবা। সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারছি ব্যাপারটা। দেখো তো হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। দেখো সিমিলার ভাবে উপরে বলছে তোমাকে যোগ করতে, এখানে জাস্ট ওইটা ওইগুলো বিয়োগ করবা। জাস্ট এখানে একটা বড় একটা সংখ্যা আসবে, এখানে আবার একটা বড় সংখ্যা আসবে, এখানে জাস্ট কি দুইটা, এখানে এক্সট্রা দুইটা ধরবা, এখানে জাস্ট দুইটা এক্সট্রা ধরবা, দেন কি একটা থেকে একটা মাইনাস করবা। বুঝতে পারছো? একটা থেকে একটা মাইনাস করবা। সিমিলার ভাবে সেম ম্যাথগুলো এখানে দেওয়া আছে তোমাদের। এগুলো সবগুলো এক্সাম্পল থাকবে, এগুলো কি সব হোমওয়ার্ক থাকবে। এটা হোমওয়ার্ক থাকবে। আর হচ্ছে আরেকটা পেজ, এই যে এখানে যে যোগের গুলো দিলাম না, এটাও কি তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা কি তোমাদের এই কয়টাও কি তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমাদের যেটা প্রবলেম হবে দেন এই যোগ আর বিয়োগ আমি নেক্সট ক্লাসে আবার দরকার হলে প্রবলেমগুলো দেখাই দিব না। বুঝতে পারছো? প্রবলেমগুলো দেখায় দিব না। আচ্ছা এখানে দেখো মজার একটা ব্যাপার, মূলত অমূলত সংখ্যা, এগুলো তোমাকে দেখানো হয়েছে অলরেডি শুরুতেই, অলরেডি স্টাডিড। এগুলো কি তোমাকে শুরুতেই দেখা দিচ্ছে যে এই সংখ্যাটা কি মূলত নাকি অমূলত। দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে? 3 আসে না? 3 আসে। তো 3 কি মূলত? মূলত ধর প্রথম কন্ডিশন কি ছিল? পি বাই কিউ হতে হবে। দেন 2 নম্বর কন্ডিশন কি ছিল? কিউ কখনো 0 হতে পারবে না। আমাদের 3 নম্বর কন্ডিশন কি ছিল? পি কিউ কি হবে? পি কিউ পূর্ণ সংখ্যা হবে, তাই না? পূর্ণ সংখ্যা হবে। সো 3 এর নিচে তো মনে মনে 1 আছে। 3 আর 1 পি বাই কিউ আকারে আছে। পি বাই কিউ, পি ভাগ কিউ, তাই না? আচ্ছা তো, তাই না? এটা তো মানতেছে। এটার যদি সলভ বলি, এটা মানতেছে। তাহলে এই দুইটা কি আমাদের নিচের কিউটা কি 0 না? এটাও মানতেছে। পি আর কিউ দুইটা পূর্ণ সংখ্যা, এটাও মানতেছে। তার মানে কি এটা কি হবে? এটা হবে আমাদের, এটা কি হবে? এটা আমাদের মূলদ সংখ্যা হবে। বুঝতে পারছি? এই জিনিসটা আমাদের মূলদ √9 কি মূলদ সংখ্যা হবে। সো এটাই হচ্ছে, এইভাবে সবগুলো বের করে নিবা, কোনটা মূলদ কোনটা অমূলদ। এই জিনিসটা কি তোমাদের হোমওয়ার্ক থাকবে। এগুলো কিন্তু তোমাকে দেখানো হয়েছে। এগুলো হচ্ছে আমাদের মনে হয় লেকচার কততে দেখিয়েছি বলো তো? লেকচার মোস্ট প্রবলি হচ্ছে তোমাদের লেকচার 3 না আরো আগে হবে। লেকচার 2 তে মনে হয় এগুলো দেখাইছি। এগুলো তোমাদের লেকচার কত? 2 এর পড়া। বুঝতে পারছো? এগুলো লেকচার 2 এর পড়া অলরেডি স্টার্টেড। এগুলো এইভাবে বের করতে হয়। 3টা শর্ত মানলেই হচ্ছে মূলদ, আর যেগুলো এই 3টা শর্ত মানে না ওগুলো কি অমূলদ সংখ্যা। ইজ ইট ক্লিয়ার? আর হচ্ছে একটা ব্যাপার ছিল ওই যে আবৃত অনাবৃত সংখ্যার যে একটা হিসাব। বুঝতে পারছো? অনাবৃতগুলো হচ্ছে অমূলদ হয় আর আবৃতগুলো কি মূলদ হয়। এগুলো সবই হচ্ছে তোমাদের ক্লাস 2 বা 3 তে দেখানো হয়ে গেছে। হ্যাঁ, যোগ আর বিয়োগ করলে সবসময় এক্সট্রা 2টা নিবা।
যোগ আর বিয়োগ করলে সবসময় এক্সট্রা দুইটা সংখ্যা নিবা। নিবা, দ্যাটস ইট। বুঝতে পারছো? তো এই ছিল আজকে হচ্ছে আমাদের এই মূলত পর্যন্ত কভার করলাম। দেখো আমাদের অলমোস্ট এই স্লাইডের 92টা স্লাইড কভার হয়ে গেছে, অলমোস্ট 92টা স্লাইড। আর হচ্ছে চ্যাপ্টার বেশি কিছু নাই, খুবই 106টা স্লাইড পর্যন্ত আছে। সো আমাদের চ্যাপ্টার প্রায় শেষের দিকে। হোপফুলি আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আমার নেক্সট ক্লাসে। আমাদের পার্ট নাম্বার, আজকে ছিল পার্ট নাম্বার কত, পার্ট নাম্বার 6 ছিল। আজকে ছিল আমাদের পার্ট নাম্বার 6, অ্যান্ড আমাদের ইনশাল্লাহ দেখা হবে পার্ট নাম্বার 7-এ। হোপফুলি পার্ট 7 আর পার্ট 8-এর মধ্যে আমাদের পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। আমি শিওর না ওই স্লাইডগুলো কত কত টাইম লাগবে। দেন লাস্টে একটা ক্লাসে হচ্ছে আমরা পুরো এই চ্যাপ্টারটার সকল প্রবলেমগুলোকে আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। তো টিল দেন সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।